أعوذ بالله من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر শুধু দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। শুধু দর্শক মণ্ডলী, আজকে আমরা আবার আমাদের সত্যের সন্ধানের দ্বিতীয় দিনের অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি যে গতকালের মতো আজকেও আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য অনেকে উপস্থিত আছেন। অনেক পুরনো নতুন আহমদি এবং আমাদের অনেক এরকম সম্মানিত অতিথি যারা সত্যকে জানার এবং সত্যকে মানার জন্য আজ এখানে শুনতে এসেছেন, দেখতে এসেছেন আমাদের এই প্রোগ্রাম। যথারীতি আজকে আমাদের এই অনুষ্ঠানে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উপস্থিত আছেন মুকাররম মৌলানা ফিরোজ আলম সাহেব এবং মৌলানা আব্দুল আওয়াল খান চৌধুরী সাহেব। দর্শকদের কাছে আমাদের অনুরোধ, যদি আপনারা সরাসরি আমাদের এই অনুষ্ঠানে যোগ দিতে চান, প্রশ্ন করতে চান, তো যে টেলিফোন নম্বরগুলি আমাদের পর্দায় দেখানো হচ্ছে, আপনারা এই টেলিফোন নম্বরগুলি টুকে নিন এবং এর মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। অনুষ্ঠানের শুরুতেই আমি মৌলানা আব্দুল আওয়াল সাহেবের কাছে এটা অনুরোধ রাখব যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহাত্ম্য এবং তার মহান শিক্ষার একাংশ আজকে যদি দর্শকদের জন্য কিছু বলেন। ধন্যবাদ মৌলানা সালেম সাহেব আপনাকে। দর্শক মণ্ডলী, কোরআন শরীফে আল্লাহ তাআলা বলে রেখেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য আল্লাহ তাআলার এই মহান রসুলের জীবনে, তার জীবনীতে একটি আদর্শ, মহান আদর্শ বিদ্যমান। তাকে তোমাদের জন্য আদর্শ হিসাবে, মডেল হিসাবে প্রেরণ করা হয়েছে। এই মহান রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিরাট অবদান রয়েছে আমাদের প্রতি, সেটার একটি ঝলক আমরা আজকে সামান্য পরিসরে আলোচনা করার চেষ্টা করব এবং সেই দিকটি হচ্ছে ব্যক্তিগত পরিচ্ছন্নতা। আল্লাহ তাআলা কোরআন শরীফে তার প্রশংসা গেয়ে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। এই মহান রসুল আল্লাহ তাআলা পাঠিয়েছেন নিরক্ষরদের মাঝে, যিনি তার নিদর্শনাবলী এবং তার আয়াতসমূহ পাঠ করে শোনান এবং তাদেরকে পবিত্র করেন। এমন পবিত্র ছিলেন তিনি, নিজে পবিত্র, অন্যকে পবিত্র করতে পারতেন এবং সবচেয়ে বেশি পবিত্র তিনি করেছেন। তিনি এসে একটি অসভ্য জাতিকে সভ্যতা শিখিয়েছেন, মানবতা শিখিয়েছেন, মানুষদেরকে খোদার দর্পণে পরিণত করে গেছেন। এমন পরিচ্ছন্নতা, এমন পবিত্রতা, এমন পরিবর্তন আর কোনো নবী কখনো দেখাতে পারেন নাই, যা আমাদের নবী, বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন। এই পরিচ্ছন্নতার বিষয়ে আজকে ব্যক্তিগত পরিচ্ছন্নতার আঙ্গিকটি উপস্থাপন করার একটি সামান্য অংশ উপস্থাপন করার চেষ্টা করছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত পরিচ্ছন্নতার মধ্যে সবচেয়ে বেশি যেটা আমার কাছে প্রণিধানযোগ্য মনে হয়, সেটি হচ্ছে ওরাল হাইজিন বা দাঁত পরিষ্কার রাখার অভ্যাস। তিনি মিসওয়াক, তখনকার দিনের দাঁতের ব্রাশ ব্যবহার করতেন, নিয়মিত ব্যবহার করতেন এবং অন্যদেরকে দাঁতের পরিচ্ছন্নতার দিকে মনোযোগ আকর্ষণ করে বারবার তাগাদা দিতেন। একবার তিনি বলেছেন,
লাউলা আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসিওয়াকে কাবলা কুল্লে সালাতিন। যদি আমার জাতির জন্য, আমার উম্মতের জন্য কষ্টসাধ্য বিষয় না হতো, তাহলে আমি তাদেরকে অবশ্যই প্রত্যেক নামাজের আগে দাঁত ব্রাশ করার, মিসওয়াক করার আদেশ দিতাম। কিন্তু দিচ্ছি না, শুধুমাত্র তাদের কষ্ট যেন না হয় এই ভয়ে। তা না হলে আমার মন চায় দিতে। আদেশ করেননি, কিন্তু নিজের মনোবাঞ্ছনা, তার ইচ্ছাটা বলে দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিয়মিত দাঁতের ব্রাশ করতেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেন মুখটাকে, আর অন্যদেরকেও শেখাতেন। তার জীবনের শেষ দিকে একেবারে যখন তিনি মৃত্যু শয্যায় শায়িত, সে অবস্থার একটি দৃশ্য বর্ণনা করেছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিন। তিনি বলছেন যে কাউকে তিনি ব্রাশ করতে দেখলেন, অর্থাৎ গাছের ডাল নিয়ে মিসওয়াক করতে দেখেছেন। তো চেয়ে দেখলেন, কথা বলতে পারছেন না, অসুস্থ, ভীষণ দুর্বলতা আছে শরীরে। তিনি এমন দৃষ্টিতে চেয়ে দেখলেন তার দিকে যে আমি বুঝলাম, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি বুঝলাম তিনি মিসওয়াক করতে চান। তো আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আপনার দরকার? তিনি ইশারাতে বললেন দরকার। তখন আমি আমার নিজের দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে সেই ডালটাকে নরম করলাম এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিসওয়াক করতে সাহায্য করলাম। আর তিনি গর্ব করতেন আর বলতেন, স্মৃতিচারণ করতেন যে আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালা মুবারক এর সাথে সবচেয়ে শেষে আমার লালাটা মিলিত হয়েছে, কারণ আমি তার জন্য মিসওয়াক তৈরি করে দিয়েছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফেরত যাচ্ছেন, ভীষণ অসুস্থ, তার সত্ত্বেও সেই মুহূর্তে তিনি দাঁত ব্রাশ করছেন, দাঁত পরিষ্কার করছেন। এদিকে আমাদেরকে ইঙ্গিত করছেন, হে মোমেনরা, হে বিশ্বাসীরা, তোমরা প্রত্যেকে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করবে, বিশেষভাবে দাঁতের যত্ন এবং দাঁতের পরিচ্ছন্নতার দিকে লক্ষ্য রাখবে। একটি হাদিস আমি সেদিন পড়তে গিয়ে খুব ভালো লাগলো, এই জন্য আমি এটা নোট করে এনেছি অনুষ্ঠানের জন্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বুখারী শরীফের কিতাবুল লিবাস অধ্যায়ে বর্ণিত হয়েছে। বাব কাসসুশ শারিব। বলেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ফিতরাতু খামসুন, পাঁচটি বিষয় স্বভাবসিদ্ধ। পাঁচটি এমন বিষয় রয়েছে যেটা মানব স্বভাবসিদ্ধ। আল খিতানো, খাতনা করা, মুসলমানি করা বাংলাতে বলে। ওয়াল ইস্তেহদাদো, নাভির নিচের চুল এবং লোম কাটা। ওয়াল ইস্তেহদাদো, নাভির নিচের চুল এবং লোম কাটা। ওয়া নাতফুল ইবতে, এবং বগলের চুল কামাই করা, বগলের চুল কামাই করা। ওয়া তাকলিম ওয়া কাসসুশ শারিব, এবং মুছ ছাটা। আর ওয়া তাকলিমুল আসফারে, নখ কর্তন করা। আবার বলছি বাংলাতে, পাঁচটি বিষয় মানব স্বভাবসিদ্ধ: খাতনা করা, নাভির নিচের চুল ও লোম কাটা, বগলের চুল কামাই করা এবং মুছ ছেটে রাখা, আর হাতের পায়ের নখ কর্তন করা। বুখারী শরীফ কিতাবুল লিবাস, বাব কাসসুশ শারিব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে দিকগুলো আমাদেরকে শিখিয়েছেন, এটা কিন্তু আবশ্যকভাবে শরীরকে সুন্দর এবং পরিচ্ছন্ন রাখার জন্য একটি অভ্যাসে পরিণত করতে হবে আমাদেরকে। তিনি নিজে করতে শিখিয়েছেন এবং আমাদেরকে বুঝিয়েছেন যে যদি তোমরা পার্সোনাল হাইজিন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা অবলম্বন করতে চাও, তাহলে এগুলোকে রপ্ত করে ফেলো, এগুলোকে অভ্যাসে পরিণত করো। আমাদের উচিত আমরা যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষাকে জীবনে বাস্তবায়ন করি, বাহ্যিক পরিচ্ছন্নতাও যেন লাভ করি এবং অভ্যন্তরীণ আত্মিক পরিচ্ছন্নতা, পবিত্রতাও যেন অর্জন করি। আরেকটা জিনিস আমি এই প্রেক্ষিতে বলতে চাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত দিক তুলে ধরতেন এবং কিভাবে প্রকৃতির ডাকে সাড়া দিতে হয় সেটাও শিখিয়েছেন তিনি আমাদেরকে। একবার তিনি একটি কবরস্থান, গোরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, আর সে সময় তাকে জানানো হলো একটি অদৃশ্য বিষয় এবং তিনি তখন বললেন যে অমুক কবরে শায়িত ব্যক্তিকে কেবল এজন্য শাস্তি দেওয়া হচ্ছে কেননা সে পেশাব করার সময় পেশাবের সময় ছিটার বিষয়ে সাবধানতা অবলম্বন করতো না। অর্থাৎ আমরা যখন প্রকৃতির ডাকে সাড়া দিতে বসি, তখন যদি আমরা সাবধানতার সাথে কাজটা না করি,
আর এমনভাবে করি যেন আমাদের গায়ে আবার ছিটা লেগে যায় বাড়তি, তাহলে কিন্তু অপবিত্রতা আমাদের সঙ্গী হয়ে যায়। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন যে যখন তোমরা প্রকৃতির ডাকে সাড়া দিবে এমনভাবে পরিচ্ছন্নতা অবলম্বন করবে যেন তোমাদের গায়ে ছিটা না লাগে। অর্থাৎ প্রথম থেকে আমাদের শৈশব থেকেই বাচ্চাদেরকে, শিশুদেরকে, আমাদের সন্তানদেরকে শেখাতে হবে যে তোমরা যখন প্রকৃতির ডাকে সাড়া দাও তখন যেন তোমাদের গায়ে এটা ছিটা এসে না লাগে। আর যদি কোনো কারণে লেগে যায় অবশ্যই সেটাকে ধৌত করবে এবং ধুয়ে নেবে, এটা আবশ্যক সাবধানতা। তা না হলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলছে যে এটা শাস্তির কারণ হতে পারে। সারা জীবন আমি বাহ্যিকভাবে হয়তো অনেক ইবাদত করেছি কিন্তু পরিচ্ছন্ন থাকিনি, যার কারণে আমার ইবাদত হয়তো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতার মর্যাদা লাভ করতে পারছে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব দেশে এসেছিলেন এবং আরবের শুষ্ক মরুভূমিতে গোসল করা, স্নান করার অভ্যাস একটা বিরাট ব্যাপার ছিল। তিনি নিয়মিত নিজে গোসল করতেন। জুমার দিন তিনি গোসল করাটাকে সুন্নত বলে সাব্যস্ত করেছেন আর প্রতিষ্ঠা করেছেন। স্বপ্নদেশের কারণে স্ত্রী সহবাসের পরপর তিনি গোসল করার আদেশ এবং শিক্ষা দিয়েছেন আল্লাহর শিক্ষা অনুযায়ী। এছাড়া হাদিস শরীফে দেখতে পাওয়া যায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নিজেদের গতর খেটে আয় উপার্জন করতেন। তারা বনে যেতেন, কাঠ কেটে নিয়ে আসতেন, শিকার করতেন, বিক্রি করতেন, কোনো মতে ব্যবসা বাণিজ্য আয় শিকার করে চলতেন। কাঠুরেরা কাঠ বিক্রি করে জীবন ধারণ করতেন। কাজ করলে ঘেমে যেতেন তারা, এবং যে মুহূর্তে তারা ঘেমে যেতেন বা তাদের গায়ের থেকে কোনো ধরনের গন্ধ পাওয়া যেত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগাদা দিতেন তোমরা গোসল করে এসো। অর্থাৎ পরিচ্ছন্নতাটা তিনি আবশ্যক হিসাবে মনে করেছেন এবং সুন্দর পরিপাটি জীবন কাটাতেন। তার পোশাক আশাক খুব সরল সহজ সুন্দর ছিল কিন্তু পরিচ্ছন্ন ছিল। যতই দারিদ্র্য ছিল তার জীবনে কিন্তু সেটাকে তিনি সুন্দরভাবে গুছিয়ে চলেছেন। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে যে নিজের ব্যক্তিগত পরিচ্ছন্নতা অবলম্বন করতে হবে, বাহ্যিক পোশাক আশাক আমরা যা পরি সেটা যেন সুন্দর করে পরি এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। যদি আমাদের কাছে আল্লাহ তাআলা সামর্থ্য দেন ভালো পোশাকও আমরা পরতে পারি, কিন্তু যদি আল্লাহ তাআলা সামর্থ্য সীমিত করে থাকেন তাহলে তারই ভিতরে গুছিয়ে চলাটা, সুন্দর পরিপাটি চলাটা এবং পরিষ্কার থাকাটা, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আর সুগন্ধি ব্যবহার করতেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ভীষণ পছন্দ করতেন। এটারও একটা অভ্যাস আমাদের গড়ে তুলতে হবে, আমাদের পরিবেশ যেন পরিচ্ছন্ন হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদকে পরিচ্ছন্ন রাখতেন। একজনকে দেখেছেন যে সেখানে থুতু ফেলার দাগ আছে দেয়ালে, মসজিদের দেয়ালে। আরবের বেদুইনরা অসভ্য ছিল, তারা তো জানতো না কিভাবে জীবন যাপন করতে হয় সঠিকভাবে। তো একজন থুতু ফেলেছে, আমাদের বাংলাদেশেও বদভ্যাস আছে পানির পিক যেখানে সেখানে ফেলে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খুঁচিয়ে খুঁচিয়ে দেয়াল থেকে সেই দাগ তুলেছেন। যতক্ষণ পর্যন্ত দেয়াল পরিষ্কার না হয়েছে উনি ক্ষান্ত হন নাই। তার মানে তিনি সবাইকে শিখালেন যে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা আবশ্যক। কেবল মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আবশ্যক নয়, এটাকে নিশ্চিত করতে হবে মসজিদের পরিবেশ পরিচ্ছন্ন হবে যেন সেখানে গিয়ে ইবাদত করতে মানুষের ভালো লাগে। শেষের দিকে আমি এটা বলবো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, নাজ্জেফু আফনিয়াতাকুম, তোমরা তোমাদের আঙ্গিনাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। অর্থাৎ কেবল তোমার নিজের বাড়ি, নিজের পোশাক যেন পরিষ্কার পরিচ্ছন্ন না হয়, তোমাদের বাড়ির চারিপাশের আঙ্গিনা যতটুকু জায়গা তোমরা ব্যবহার করো, যতটুকু চোখে ধরা পড়ে, যতটুকু করা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। এরকম যেন না হয় যে আমি বাড়িটা পরিষ্কার করলাম, নিজের ঘরটা পরিষ্কার করলাম আর বাইরের ঠিক ময়লাটা ফেলে রেখে দিলাম, এটা যেন না হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিকটা আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। আমি জানি এটা অসম্পূর্ণ রয়ে গেল, তবুও যতটুকু পারলাম ততটুকু করলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া বারিক ওয়াসাল্লিম ইন্নাকা হামিদুম মাজিদ। ধন্যবাদ মৌলানা আব্দুল আউয়াল সাহেব। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা আর নেজাফাতু মিনাল ঈমান এর ব্যাখ্যা এখানে শুনলাম। আল্লাহ তাআলা সমস্ত মুসলমান ভাইদেরকে, আমাদের সবাইকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নসিহতের উপর এবং এই শিক্ষার উপর আমল করার তৌফিক দিন। আমি মৌলানা ফিরোজ আলম সাহেবের কাছে অনুরোধ রাখবো যে সংক্ষিপ্তভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে যদি কিছু বলেন। জাযাকুমুল্লাহ। আমিও মৌলানা সাহেবের কথার সূত্র ধরে কিছু বলতে চাই। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে দ্বীনে ফিতরত নিয়ে এসেছেন, অর্থাৎ এমন ধর্ম যা মানব প্রকৃতির
যেই সহজাত চাহিদাগুলো আছে যা মানুষের জন্য প্রয়োজনীয়, সব শিক্ষা তিনি দিয়েছেন, কোনো দিক অপূর্ণ রাখেননি। এই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে আদিষ্ট হয়ে তা করেছেন। এগুলো এক একটি কথা বাহ্যত ছোট, কিন্তু একটি সম্পূর্ণ পরিপূর্ণ নিখুঁত জীবনের জন্য একান্ত আবশ্যক। এই অভ্যাসগুলো যদি মানুষ রপ্ত না করে তাহলে জীবনে শূন্যতা থেকে যায়, বিভিন্ন ধরনের যে অশান্তি সমাজে দেখা দেয় তার পিছনে এই কারণগুলো থেকে থাকে। আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এতটা পর্যন্ত মানে এই সমস্ত শিক্ষা দিতে গিয়ে এত গভীরে গিয়েছেন যে অনেক সময় মদিনার বিভিন্ন মুশরিক বা বিধর্মী যারা আছে তারা এসে টিটকারি করতো যে হযরত ওমরকে একবার কেউ বলল যে একটু কেমন রসুল, যে ছোটো ছোটো বিষয়ে কথা বলে, নাক গলায়, কোনো বিশেষ দিক নিয়ে হযরত ওমরকে খোঁটা দিয়েছিল সে ব্যক্তি। হযরত ওমর বলেন যে তুমি এই কথা বলছো? আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কথাও শেখান যে পায়খানা করার পর ইস্তেঞ্জা কীভাবে করতে হয়। তো এমন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, জীবনের কোনো দিক এমন নেই যেই সম্পর্কে তিনি আমাদেরকে পথের দিশা দেননি। তো তাই এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোনো আলোচনা সফল হতে পারে না, কোনো ধর্ম সফল ধর্ম নয়। আর একজন আরব কবির কথা আমার মনে পড়ছে, তিনি আল্লাহ তাআলা সম্পর্কে বলেছিলেন যে আলা কুল্লু শাইইন মা খালাল্লাহি বাতিলু ওয়া আলা কুল্লু নাঈমিন লা মাহালাতা লা জাইলু, যে আল্লাহ তাআলা ছাড়া যদি কোনো কাজ করা হয়, অর্থাৎ আল্লাহ যদি কোনো কাজের পিছনে লক্ষ্য এবং উদ্দেশ্য না হয় সেই কাজ অর্থহীন, আর জান্নাতের নেয়ামত ছাড়া বাকি সমস্ত নেয়ামত ফুরিয়ে যাবে। তো আমরা বলবো যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া এখন আর কোনো ধর্ম নয়। মুহাম্মদ রাসূলুল্লাহকে বাদ দিয়ে কোনো আলোচনা নয়, সেটি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হতে পারে না। তাই এই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুকাম এবং মর্যাদাকে সামনে রেখে আমাদের অনুষ্ঠানে আমরা আলোচনা করি বরকতের উদ্দেশ্যে, গ্রহণযোগ্যতার উদ্দেশ্যে। এই অনুষ্ঠানে যারাই শুনছেন, যারাই অংশগ্রহণ করছেন, আমরা এবং আপনারা যারা শ্রোতা, সব সময় সর্বক্ষণ যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এই দুরূদ শরীফ যা মুহাম্মদ রাসূলুল্লাহ শিখিয়েছেন, আমরা যদি এটি পড়তে থাকি, পড়া অব্যাহত রাখি, আমাদের এই অনুষ্ঠানের সফলতা অনেক বেড়ে যাবে ইনশাআল্লাহ। এবং কেউ আল্লাহ তাআলার ফজলে আহমদিয়া জামাতের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না, কেননা মুহাম্মদ রাসূলুল্লাহর নাম নিয়ে আমাদের সফর। তাই আবার অনুরোধ করব যে পুরো সময় দুরূদ শরীফে অতিবাহিত করুন এবং আলোচনা শুনুন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। ধন্যবাদ মৌলানা ফিরোজ আলম সাহেব। আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম এই বিষয়ের দিকেই ইঙ্গিত করে বলেছেন যে আল্লাহ তাকে জানিয়েছেন যে সমস্ত কল্যাণের উৎস হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এটাও বলেছেন যে কুল্লু বারাকাতিম মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সমস্ত কল্যাণ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই আমি পেয়েছি এবং তা থেকে উৎসারিত। আসুন শুধু দর্শক, এখন আমরা একটা উদ্ধৃতি শুনি হযরত ইমাম মাহদী ও মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালামের লেখা থেকে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মধ্যে সব নবীর নাম নিহিত, কেননা তার মহান অস্তিত্ব যাবতীয় গুণের সমষ্টি। অতএব তিনি মূসা, ঈসা, আদম, ইব্রাহিম, ইউসুফ আর ইয়াকুবও বটে। এদিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলেছেন ফাবে হুদা হুমুক্তাদেহ, সূরা আনাম 91 আয়াত। অর্থাৎ, হে রসুল, তুমি সেসব ভিন্ন ভিন্ন হেদায়তগুলো নিজের মাঝে রপ্ত করে নাও যা প্রত্যেক নবী পৃথক আকারে নিজের সাথে বহন করত। এর দ্বারা প্রমাণিত হয় সব নবীর মহিমা ও মাহাত্ম্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তায় বিদ্যমান ছিল। প্রকৃতপক্ষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামই এদিকে ইঙ্গিত বহন করছে, কেননা মুহাম্মদ শব্দটির অর্থ হল যার অপরিসীম প্রশংসা করা হয়েছে। আর অপরিসীম প্রশংসা তখনই হতে পারে যখন সব নবীর যাবতীয় উৎকর্ষ ও বিশেষ বিশেষ গুণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে পুঞ্জীভূত থাকে।
আয়নায়ে কামালাতে ইসলাম, রুহানি খাজাইন, ৫ম খণ্ড, পৃষ্ঠা ৩৪৩। দর্শক মণ্ডলী, টেলিভিশনের পর্দায় আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য টেলিফোন নম্বরগুলি দেখানো হচ্ছে। এই নম্বরগুলি আপনারা টুকে নিন এবং সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন। আলোচনার এই পর্বে আমি মৌলানা আব্দুল আউয়াল সাহেবের কাছে অনুরোধ রাখব যে আহমদিয়া মুসলিম জামাতের ধর্মবিশ্বাস সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু বলুন। ধন্যবাদ। আহমদিয়া মুসলিম জামাতের ধর্মবিশ্বাস তাই যা একজন প্রকৃত মুসলমান হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে লাভ করেছে। আমাদের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের নামাজ 5 বেলা কিবলামুখী হয়ে শর্ত অনুযায়ী আদায় করা। আমাদের রোজা রমজানের 1 মাস ফরজ, শর্ত অনুযায়ী আদায় করতে হয়, পূর্ণ করতে হয়। আর হজের শর্ত পূর্ণ হলে হজ করতে হয়। নিরাপত্তা যদি থাকে, পথে কোনো বাধাবিঘ্ন যদি না থাকে, পারিবারিক অশান্তি বা কোনো বাধা বিপত্তি যদি না থাকে, হালাল রুজি থাকে, স্বাস্থ্য থাকে, এই সমস্ত শর্ত যদি পূর্ণ হয় তাহলে জীবনে একবার ফরজ হজ করতে হয়। আর যাকাতের যে নির্ধারিত নিসাব আছে, সে নিসাব যদি পূর্ণ হয় তাহলে সে নিসাব অনুযায়ী নিসাবের অংশের উপর 2.5% বা 40 ভাগের 1 ভাগ বছর পূর্তি পরপর বেতুল মালে জমা দিতে হয়। কালেমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত যেটা একজন মুসলমানকে পালন করতে হয়, বিশ্বাস করতে হয়, আচরণ করতে হয়, সবগুলো আমরা করি। রইল ঈমান কি কি বিষয়ে আমরা রাখি, এই প্রশ্নের উত্তর হচ্ছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসে বাদাল মউত। আল্লাহর প্রতি বিশ্বাস, অটল অনর অগাধ বিশ্বাস। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এবং তার সমস্ত ফেরেশতাদের প্রতি বিশ্বাস। ওয়া কুতুবিহি, এবং তার সমস্ত কিতাবের প্রতি বিশ্বাস। ওয়া রুসুলিহি, তার সমস্ত রসুলের প্রতি বিশ্বাস। ওয়াল ইয়াউমিল আখিরি, বিচার দিবসের প্রতি বিশ্বাস। ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। আর বিশ্বাস করতে হয় ওয়াল বাসে বাদাল মউত, মৃত্যুর পর পুনর্জীবন লাভের প্রতি বিশ্বাস। একজন মুসলমান যে সমস্ত বিষয়ে বিশ্বাস রাখেন, এই সমস্ত বিশ্বাস আমরা পোষণ করি। তফাৎ হচ্ছে শেষ যুগে মুসলমানদের দলাদলি ঘুচানোর জন্য এবং মুসলমানদেরকে তাদের হারানো ঈমান ফেরত দেওয়ার জন্য যে প্রতিশ্রুত মসিহ এবং ইমাম মাহদী আলাইহিস সালামের আসার কথা স্বয়ং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন, আমরা তার উম্মত হিসেবে অপেক্ষায় রত ছিলাম। আর একজন ব্যক্তি দাবি করলেন, আমি সেই প্রতিশ্রুত ব্যক্তি যার কথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি হচ্ছেন হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম। তিনি যখন দাবি করলেন, আমরা তাকে যাচাই বাছাই করে কোরআন, সুন্নত এবং সহিহ হাদিসের আলোকে যাচাই বাছাই করে সত্যবাদী দেখতে পেয়েছি। তাই তাকে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সদস্য হিসাবে, ইমাম মাহদী এবং প্রতিশ্রুত মসিহ হিসাবে মান্য করি। ইসলাম নিয়ে কোনো বিতণ্ডা নাই, আর মৌলিক ইসলাম নিয়ে কোনো বাক বিতণ্ডা বা কোনো দ্বিমত নাই। শুধুমাত্র আগমনকারী মসিহ এবং মাহদী এসে গেছেন, এটা আমরা বিশ্বাস করি। অন্যরা বলছেন মসিহ এবং মাহদী আলাইহিস সালাম আসবেন, এখনও আসেননি। এটুক হচ্ছে তফাৎ। ধন্যবাদ। ধন্যবাদ মৌলানা আব্দুল আউয়াল সাহেব। আমরা 1 নম্বর লাইনে দেখতে পাচ্ছি ফিরোজ আলম সাহেব পশ্চিম বাংলা থেকে আছেন। জি ফিরোজ আলম সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আপনার প্রশ্নটি করুন। আচ্ছা, প্রশ্ন তো আমার নাম, আমি কারিপাড়া জামাত থেকে বলছি, পশ্চিমবঙ্গে। জি। জলপাইগুড়ি জেলার কারিপাড়া জামাত থেকে। জি। তো আমার পার্শ্ববর্তী জামাত ধলপল। জি। ধলপল থেকে আব্দুল কাদের জিলানী মোয়াল্লেম, জি, তিনি আহমদী 10 জন এবং গায়ের আহমদী 20 জনকে নিয়ে এসেছেন। জি। তো গায়ের আহমদী এক মৌলভী সাহেবের বক্তব্য, প্রশ্ন হচ্ছে, জি, তিনি বলছেন যে হাদিস শরীফে বর্ণিত আছে যে কিয়ামতের পূর্বে যখন দাজ্জালের প্রাদুর্ভাব বেশি হবে, জি, তখন ইমাম মাহদীর আগমন হবে। জি। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যদি সেই ইমাম মাহদী হন, জি, তাহলে তিনি কিভাবে দাজ্জালের শক্তিকে বিনাশ করছেন বা করবেন? জি। আহমদিয়া দৃষ্টিকোণ থেকে দাজ্জালের সঠিক তাৎপর্য কি এবং ইয়াজুজ মাজুজ সম্বন্ধে এর ব্যাখ্যা দিতে জন্য অনুরোধ করছেন উনি। জি, ধন্যবাদ। মৌলানা সাহেবের নামটি কি? আমাদের মৌলানা সাহেবের নাম হচ্ছে, নামটা এখানে, ওনার নাম হচ্ছে
শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম সাহেব, জি ধন্যবাদ। জি আপনি লাইনে থাকেন, প্রশ্নের উত্তর শুনতে বলেন ওনাকে। আমি এ ব্যাপারে মৌলানা ফিরোজ আলম সাহেবকে অনুরোধ করবো যে আপনি উত্তরটি দিন। জাযাকুমুল্লাহ, অনেক ধন্যবাদ ফিরোজ আলম সাহেবকে, শহীদুল ইসলাম সাহেবকে, আব্দুল কাদের জেলানী সাহেবকে এবং যারা শুনছেন সবাইকে প্রশ্নের জন্য। দাজ্জাল শেষ যুগে আসবেন বলা ঠিক না, আসবে এবং ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের বা ঈসার আগমনের পূর্বে দাজ্জালের আবির্ভাব হবে। বলা হয় যে দাজ্জাল আসেনি তাই ইমাম মাহদী আসতে পারেন না। দাজ্জালকে কিভাবে চিনতে হবে? দাজ্জালের লক্ষণাবলীর মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ধর্মীয় জগতে যেই জুলম এবং অত্যাচার করবে সেই দৃষ্টিকোণ থেকে দাজ্জালকে চিনতে বলেছেন। অপরদিকে দাজ্জালকে চেনা যাবে, দাজ্জাল যেই গাধা এবং বাহনে করে পৃথিবীতে চলাফেরা করবে, বিচরণ করবে, বিভিন্ন জায়গায় দৌরাত্ম্য যার ছড়াবে, যে বাহনের মাধ্যমে, যে বাহনকে অবলম্বন করে, সেই বাহনের মাধ্যমে দাজ্জালকে চিনতে হবে। তো দুটো কথা, একটি হলো দাজ্জালকে চিনতে হবে তার ধর্মীয় বিশ্বাস এবং ধর্মের মাধ্যমে পৃথিবীতে যেই দৌরাত্ম্য তার মাধ্যমে। দ্বিতীয়টি হলো দাজ্জালের বাহনের মাধ্যমে তাকে চিনতে হবে। রাসূল আসলাম দাজ্জালের বাহনের বিভিন্ন লক্ষণ বর্ণনা করেছেন, দাজ্জালের গাধার কথা বলেছেন। অপরদিকে দাজ্জালকে চেনার সম্পর্কে তিনি বলেছেন, দাজ্জালকে যদি চিনতে হয়, দাজ্জালের অপকর্ম, তার বিষ বাষ্প, সেটি থেকে যদি রেহাই পেতে হয় তাহলে কি করতে হবে? সূরা কাহাফের প্রথম 10টি এবং শেষ 10টি আয়াত তোমরা পড়বে। সূরা কাহাফের প্রথম 10টি আয়াত দেখেন, সেই 10টি আয়াতের মূল প্রতিপাদ্য বিষয় কি? তাতে আছে কোরআন কারীমের কথা উল্লেখ করছেন আল্লাহ তাআলা, যে এই কোরআনকে আল্লাহ তাআলা এই রসুলের উপর নাযিল করেছেন মানব জাতির জন্য নিগরান এবং তত্ত্বাবধায়ক হিসাবে, বা এই রসুলকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন মানব জাতির তত্ত্বাবধানের দায়িত্ব নিয়ে। এবং এই রসুলের দায়িত্ব আল্লাহ তাআলা বলছেন যে ওয়ায়ুনজিরাল্লাযিনা ক্বালুত্তাখাযাল্লাহু ওয়ালাদা, যে যারা বলে যে আল্লাহ তাআলা পুত্র সন্তান অবলম্বন করেছেন, আল্লাহর পুত্র হয়েছে, তাদেরকে সতর্ক করা হলো এই রসুল এবং কোরআনের উদ্দেশ্য। তো এই 10টি আয়াতে কোন জাতির বিকৃত ধর্মের কথা বলা হচ্ছে? খ্রিস্টান জাতি, যাদের আজকের খ্রিস্ট ধর্মের ভিত্তি এটি। আজকের খ্রিস্ট ধর্ম যা হযরত ঈসার ধর্ম নয়, আজকের খ্রিস্ট ধর্ম, গতকাল উনি বলেছেন যে পলের ধর্ম, পৌলুসের ধর্ম। পৌলুস পৃথিবীতে এই বিশ্বাসের জন্ম দিয়েছে, এই বিশ্বাস ছড়িয়েছে। তা আর এই বিশ্বাসের মাধ্যমে সারা পৃথিবীকে দীক্ষিত করেছে খ্রিস্ট ধর্মে, বিকৃত বিশ্বাস। আর সূরা কাহাফের শেষ 10টি আয়াতে এই জাতিরই জাগতিক উন্নতির কথা বলা হয়েছে। তারা তাদের ইন্ডাস্ট্রি নিয়ে গর্ব করে, তারা তাদের শিল্প নিয়ে গর্ব করে, যে শিল্পের ক্ষেত্রে ইউহসিনুনা সুনা, যে আমাদের সনদ, আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের প্রযুক্তি, আমাদের বিজ্ঞান, এর কে মোকাবেলা করতে পারে, এটি হলো তাদের গর্ব। আর সত্যি এটি আজকে পৃথিবীর অবস্থা। তো পাশ্চাত্যের যারাই, যে সমস্ত দেশে এই ধর্ম বিরাজ করছে, সেই দেশে এই দুটো দিক আপনি মিলিয়ে দেখেন, অক্ষরে অক্ষরে পুরা হচ্ছে। তাই বোঝা গেল দাজ্জাল বলতে সেই জাতিকে বোঝায় যারা ধর্মের ছদ্মাবরণে মানুষকে প্রতারিত করছে। দাজ্জাল শব্দের অর্থই হলো প্রতারক, যে প্রতারণার ক্ষেত্রে যার কোনো জুড়ি নেই, প্রতারণার ক্ষেত্রে যার কোনো তুলনা নেই। আল্লাহ তাআলা বলেন যে এদের এই বিশ্বাস এমন ভয়াবহ, সবচেয়ে ভয়াবহ বিশ্বাস এটিকে আখ্যা দেওয়া হয়েছে, যে আল্লাহ তাআলা পুত্র সন্তান অবলম্বন করেছেন, আল্লাহ নাকি 3, পিতা, পুত্র এবং রুহুল কুদুস। সূরা তাহাতে আল্লাহ তাআলা বলেন যে এটি এমন বিশ্বাস যে এই বিশ্বাসের কারণে আকাশ ফেটে যেতে চায়, জমি বিদীর্ণ হতে চায়। এমন ভয়াবহ বিশ্বাস হিসেবে আল্লাহ তাআলা এটিকে উল্লেখ করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুগের জন্য এটিকেই সবচেয়ে ভয়াবহ বিশ্বাস আখ্যা দিয়েছেন, আর বলেছেন যে এমন অবস্থায় পৃথিবীতে ইমাম মাহদীর আগমন ঘটবে। আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1889 সনে দাবি করেছেন, তখন ছিল খ্রিস্ট ধর্মের দৌরাত্ম্য, যেখানে তিনি দাবি করেছেন খ্রিস্ট ধর্ম মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে, মানুষের হৃদয়ের টুকরাকে ছিনে নিয়ে মুসলমান তাঁবু থেকে খ্রিস্ট তাঁবুতে আশ্রয় দিচ্ছিল। খ্রিস্টান পাদ্রীর, হাজার হাজার খ্রিস্টান পাদ্রী সেখানে খ্রিস্ট ধর্মের প্রচার করছিল। তারা ঘোষণা করেছে যে ভারতবর্ষে ইসলামের নাম নিয়ে আর আমরা কাউকে থাকতে দেব না। এমনকি যে পাদ্রী লেফ্রয়,
এগুলো ইতিহাসের কথা, ইতিহাসের পাতায় লিখিত আছে, আমার দাবি না। ইতিহাস পড়ে দেখেন সেই যুগে খ্রিস্ট ধর্ম কেমন বড় বড় বুলি নিয়ে ভারতবর্ষে আবির্ভূত হয়েছে। তারা বলেছে ভারতের কথা বলছো তোমরা, ভারতে তো ইসলাম থাকবেই না, আমরা খানা কাবায় গিয়ে খ্রিস্ট ধর্মের পতাকা ইনশাল্লাহ তো না, পতাকা সেখানে উড়াবো। অর্থাৎ ইসলামের নাম সে খানা কাবাতে পর্যন্ত থাকতে দেবে না, এমন কথা যে পাদ্রি লেফরয় বলেছে। তো তাদের মোকাবেলা করেছেন আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা। তিনি তাদেরকে বলেন যে কী বলছো তোমরা, ঈসার যে জীবিত থাকার কথা বলছো যে ক্রুশের ঘটনার পর তোমরা বলছো তিনি ক্রুশে মারা গিয়েছিলেন, এরপর আল্লাহ তাআলা তাকে জীবিত করে আকাশে নিয়ে গেছেন। আমি তোমাদেরকে স্পষ্টভাবে বলছি তিনি ক্রুশে মারা যাননি এবং তিনি আকাশেও যাননি। তিনি সেখান থেকে জুডিয়া থেকে হিজরত করেছেন, আফগানিস্তান ইরান হয়ে কাশ্মীর এসেছেন, সেখানে তার শিক্ষা প্রচার করেছেন, স্বাভাবিকভাবে ইন্তেকাল করেছেন, স্বাভাবিক মৃত্যু হয়েছে তার। তাই তোমাদের বিশ্বাসের কোনো ভিত্তি নেই, সম্পূর্ণভাবে অর্থহীন। তিনি খোদা ছিলেন না, তিনি খোদার পুত্র আক্ষরিক অর্থে ছিলেন না, তিনি আল্লাহ তাআলার নবী ছিলেন। তো এইভাবে খ্রিস্ট ধর্মের যে ভ্রান্ত বিশ্বাস আছে সেই বিশ্বাসকে তিনি তার কলম তার লেখার মাধ্যমে খণ্ডন করেছেন। এবং মির্জা সাহেব যত জোরালোভাবে আক্রমণ করেছেন তথাকথিত খ্রিস্ট ধর্মের উপর, সেই যুগে আহমদিয়া মুসলিম জামাতের যারা শত্রু তারাও এই কথা স্বীকার করেছে যে এই দেশে যখন দলে দলে মসজিদের ইমামেরা খ্রিস্টান হচ্ছিল, শিক্ষিত মহল ইসলাম ধর্ম ছেড়ে খ্রিস্ট ধর্মের যে তথাকথিত যুক্তির সামনে নতি স্বীকার করছিল, সেই সময় কাদিয়ানের মির্জা গোলাম আহমদ যদি না দাঁড়াতেন তাহলে ভারতে আজকে ইসলামের নাম থাকতো না। মৌলানা নূর মোহাম্মদ বা নূর আহমদ নকশবন্দি সাহেব মৌলানা আশরাফ আলী থানভী সাহেবের তফসিরের মুখবন্ধ লিখেছেন। সেই মুখবন্ধে তিনি লিখেছেন যে কাদিয়ানের মির্জা গোলাম আহমদ তখন এদের বিরুদ্ধে দণ্ডায়মান হয়েছে, কেননা মুসলমানদের বিশ্বাস তো ছিল খ্রিস্টানদের মতো। খ্রিস্টানরা বিশ্বাস করতো যে ঈসা আলাইহিস সালাম আকাশে আছেন, মুসলমানদেরও বিশ্বাস এটি ছিল যে হজরত ঈসা আলাইহিস সালাম আকাশে আছেন, তিনি আসবেন। তো বিশ্বাসের মিল থাকার কারণে মুসলমানেরা যাদের সামনে ইসলামী শিক্ষার প্রকৃত রূপ তুলে ধরার কেউ ছিল না, তারা খ্রিস্ট ধর্মের ক্রোড়ে আশ্রয় নিচ্ছিল। এই নকশবন্দি সাহেব লেখেন যে মির্জা গোলাম আহমদ সাহেব দাঁড়ালেন এবং তাদেরকে এমনভাবে পিছু ধাওয়া করলেন যে তারা ভারতবর্ষ ছেড়ে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে বিশ্বাসের ক্ষেত্রে। তো এইভাবে হজরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালের মোকাবেলা করেছেন, দাজ্জালের যুক্তিকে খণ্ডন করেছেন। আর দাজ্জালকে চেনার জন্য আরেকটা দিক হলো দাজ্জালের বাহন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। এগুলো এত স্পষ্ট যে পড়ে আশ্চর্য হতে হয়। সেই যুগে যদি খোদা তাআলা এই সংবাদ এই রসুলকে না দিতেন, কোনো উম্মি নিরক্ষর রসুলের জন্য এটি কোনোভাবে বলা সম্ভব ছিল না। তিনি দাজ্জালের গাধা সম্পর্কে বলেছেন যে দাজ্জালের গাধা একটা বিশাল কায় গাধা হবে, সেই গাধা ঘাস খাবে না, কিন্তু সেই গাধা পানি পান করবে না যেভাবে অন্য কোনো প্রাণী পান করে। সেই গাধা আগুন খাবে, আগুন হবে তার ফডার, আগুন হবে তার খড়, আগুন হবে তার ঘাস, যার উপর ভিত্তি করে সে চলাফেরা করবে। আজকে কোন বাহন এমন আছে যা আগুন খেয়ে চলে? আমরা জানি রেলগাড়ি আগুনের প্রয়োজন হয়, উড়োজাহাজের জন্য আগুনের প্রয়োজন হয়, সামুদ্রিক জাহাজ ডুবোজাহাজ আগুনের ভিত্তিতে তো চলছে। বিভিন্ন মাধ্যমে আগুন জ্বালিয়ে শক্তি ক্রিয়েট করা হয়, যে শক্তির কারণে সেটা মুভ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত স্পষ্টভাবে বলেছেন যে দাজ্জালের গাধা দীর্ঘকায় হবে, তার দুই কানের দূরত্ব 70 গজ হবে, সে আগুন খাবে ঠিকই, কিন্তু তার ভিতরে শীততাপ নিয়ন্ত্রিত হবে, এয়ার কন্ডিশন হবে। একজন মুসাফির যখন সেই গাধাতে বসবে সে আরাম পাবে। তারপর কিছু দূর গিয়ে গিয়ে দাজ্জালের গাধা বলবে যে আমি এখানে আমি যাত্রা বিরতি দিচ্ছি, আবার যাত্রা আরম্ভ করার পর আবার ঘোষণা করবে যে আমি আমার সফর আরম্ভ করতে যাচ্ছি। তো আজকের আধুনিক ভ্রমণ মাধ্যমগুলোতে যারা উড়োজাহাজ চড়েন, যারা ট্রেনে চড়েন, তারা জানেন যে কিছুক্ষণ পরে পরে এই ঘোষণা হচ্ছে যে এটি অমুক স্টেশন, আমরা এখানে এসে গেলাম, এখন আমাদের সফরের বিরতি হচ্ছে, এখন আমরা যাত্রা করতে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন যে দাজ্জালের গাধা জলেও বিচরণ করবে, স্থলেও চলবে, আবার বায়ুমণ্ডলেও সে উড়বে। এটি বোঝা কঠিন কিছু না। স্থলে বিভিন্ন বাস, কার, বিভিন্ন ধরনের ট্রেন চলাফেরা করছে। আর পানিতে জানেন আপনার সামুদ্রিক জাহাজ, যেটি আজকে ব্যবসা বাণিজ্যের প্রধান মাধ্যম, যেটি গতকালও বলা হয়েছে, ডুবো জাহাজ রয়েছে। রাসূলুল্লাহ এটিও বলেছেন যে এর জাহাজ কখনো হাঁটু জলে থাকবে, কখনো পানির নিচে চলবে। তো এইগুলো আজকের যে বিভিন্ন সাবমেরিনস রয়েছে, সে সাবমেরিন মাধ্যমে এগুলো স্পষ্টভাবে বোঝা যায়।
তারপর রসুল্লাহ বলছেন দাজ্জালের এক পা পূর্বে থাকবে আর এক পা পশ্চিমে। উড়োজাহাজ সকালে পূর্ব থেকে যাত্রা করে বিকেলে পশ্চিমে পৌঁছে যায়। তো এই লক্ষণগুলো এত স্পষ্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে সেই যুগে বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলা যদি খবর না দিতেন কোনোভাবে কোনো উম্মি বা নিরক্ষর রসুলের জন্য এগুলো নিজের পক্ষ থেকে বলা সম্ভব ছিল না। তো এই ভবিষ্যৎবাণীর মাধ্যমে আল্লাহ তাআলার পবিত্র অস্তিত্বেরও প্রমাণ আমরা পাই, কোরআনে কারীমের সত্যতার প্রমাণ আমরা পাই, আর এই প্রমাণ আমরা পাই যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সত্য রসুল ছিলেন। আর কাদিয়ানের হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে এগুলো আমাদের সামনে স্পষ্ট করেছেন। এই রসুলের প্রকৃত মুকাম না হয় আমরা বুঝতামই না। তো তিনি দাজ্জালি বিশ্বাস কিভাবে খণ্ডন করেছেন এটি প্রশ্নের আরেকটি দিক ছিল। তিনি খ্রিস্টানদের এই ভ্রান্ত বিশ্বাসের বিরুদ্ধে কলম ধরেছেন। 88খানা বইয়ের প্রায় প্রত্যেকটি বইতে ভ্রান্ত খ্রিস্টীয় ধর্ম এই বিশ্বাসকে খণ্ডন করেছেন, পরিষ্কার ঘোষণা করেছেন যে ঈসা আলাইহিস সালাম মারা গেছেন, তিনি আকাশে নেই। আর ঈসা আলাইহিস সালামকে যদি মৃত প্রমাণ করা যায় তাহলে খ্রিস্ট ধর্মের, তথাকথিত খ্রিস্ট ধর্মের কোনো দাঁড়ানোর কোনো আর স্থান থাকবে না। তো এইভাবেই হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালের মোকাবেলা করেছেন এবং পৃথিবীর বিভিন্ন দেশে আল্লাহ তাআলার ফজলে এই কারণে দলে দলে মানুষ ভ্রান্ত খ্রিস্টান ধর্ম থেকে আল্লাহ তাআলার ফজলে ইসলাম গ্রহণ করছে, আহমদিয়া মুসলিম জামাতের পতাকা তোলে। ধন্যবাদ আপনাকে। 6 নম্বর লাইনে আমাদের আছেন আব্দুর রাজ্জাক সাহেব, উথলি, বাংলাদেশ থেকে। জনাব আব্দুর রাজ্জাক সাহেব, আসসালামু আলাইকুম। জনাব আব্দুর রাজ্জাক সাহেব, আসসালামু আলাইকুম। জি, আমার নাম আব্দুল রাজ্জাক। আমি গত জুন মাসের 25 তারিখে আয়াত গ্রহণ করেছি। জি, আপনার প্রশ্নটি করুন। আচ্ছা, আমরা জানি যে আমাদের আমাদের বিদায় হবে, বিদায় সম্বন্ধে ইসলামের বিদায় হবে, বিদায় সম্বন্ধে আপনার কি পরিকল্পনা আছে, আমাদের আমলি আমাদের কি পরিকল্পনা হবে এটা জানতে চাচ্ছি। আপনি আপনার প্রশ্নটি আবার পরিষ্কার করুন, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নেন। আমি জানি যে আহমদে ইমাম মেহেদীর নেতৃত্বে ইসলামী জামাতের বিজয় হবে। জি, এই বিজয় অর্থে আপনাদের ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে আমি জানতে চাচ্ছি। জি, ধন্যবাদ জি আপনাকে। ইনি বলছেন যে ইমাম মাহদী আলাইহিসসালামের নেতৃত্বে বিশ্বে বিজয় হচ্ছে ইসলামের, তো বিজয়টা কিভাবে হচ্ছে এই সম্বন্ধে একটু বলা যায়। ধন্যবাদ। হজরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন বিজয় হবে এবং বিজয় আমার সাথেই সম্পৃক্ত। কিন্তু এই বিজয়টি প্রথমত আধ্যাত্মিক এবং যুক্তির, এটি একটি মতবাদ হবে যেটা সবচেয়ে বেশি যৌক্তিক, গ্রহণযোগ্য বলে পৃথিবীতে স্বীকৃত হবে। এটা হচ্ছে বিজয়। ইসলাম ধর্ম একটি জীবন বিধান, এটার পরে নতুন কোনো শরীয়ত নাই। এর মধ্যে যে সমস্ত মুসলমানদের মধ্যে যে সমস্ত বিকৃতি বা যে সমস্ত দুর্বলতা দেখা দিয়েছিল বা বিশ্বাসগত বা আচরণগত যে সমস্ত ত্রুটি দেখা দিয়েছিল সেগুলো তিনি যুক্তির মাধ্যমে খণ্ডন করে ইসলামের সৌন্দর্য জগতের সামনে উন্মোচন করে গেছেন। মানুষ দলে দলে এটাকে যাচাই করে মান্য করছে। এইভাবে যখন এই যুক্তিগুলো মানুষ বুঝে নেবে, রপ্ত করে নেবে, এক ইমামের অধীনে সবাই বয়াত করে ঐক্যবদ্ধ এক নেতা এক দল হবে, তখন গিয়ে ইসলামের যে বিজয় সেটা পরিলক্ষিত হবে এবং সেটা অলরেডি প্রকাশিত হচ্ছে, শুধুমাত্র সংক্ষিপ্ত সীমাবদ্ধ গণ্ডিতে। আর আমরা যখন আরও বেশি প্রচার করব, মানুষকে যখন জানাবো সৌন্দর্যটি, তখন দেখবেন আরও বেশি দলে দলে লোকেরা গ্রহণ করবে। এই বিজয় মানে সরকারি ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা অর্জন করা নয়, মনটাকে দখল করা, মানুষের মনটাকে জয় করার নাম ইসলামের বিজয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মন জয় করে ইসলামের বিজয়ের সূচনা করেছিলেন। সেই কাজটি সম্পাদন করার জন্য তারই অনুসারী হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম আগমন করেছেন। ধন্যবাদ। মাওলানা ফিরোজ আলম সাহেব, আমাদের একজন লন্ডন থেকে এক আহমদী ভাই প্রশ্ন করেছেন, উনি লিখিতভাবে প্রশ্ন করে দিয়েছেন যে আপনারা একটু আগে বলেছেন যে আপনারা হজ করেন, তো আপনারা তো মুসলমান না, তা আপনারা কিভাবে হজ করেন তাহলে? জাকির আহমদ সাহেব প্রশ্ন করেছেন। আমরা, আসল প্রশ্ন হলো যে মুসলমান না, এটি বোঝা যায় যে মুসলমান না, সুতরাং হজ করার কী অধিকার আছে, এটাই তো প্রশ্ন। আমরা মুসলমান কি মুসলমান না এই ফতোয়া দেওয়ার অধিকার আল্লাহ তাআলা এবং তার রসুল কাউকে দেননি। আমরা আমাদের প্রিয় রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মান্য করি। যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে তাকে অমুসলমান বলার অধিকার হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে দেননি।
কোনো ব্যক্তি যে মুসলমান হওয়ার দাবি করে তাকে যে কাফের বলে, তাকে যে অমুসলিম বলে, কাফের আখ্যা দেয়, তাহলে এই ফতোয়া রাসূলুল্লাহর হাদিস অনুসারে ফাকাত বা আবেহা, যে সেই ব্যক্তির উপর বর্তাবে যে কোনো মুসলিমকে কাফের আখ্যা দেয়। আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা 5 বেলার নামাজ পড়ি, যেভাবে মৌলানা সাহেব একটু আগে বললেন, আমরা যাকাত দেই, আর এই কারণে আমাদের হজ করার অধিকার আছে। মুহাম্মদ রাসূলুল্লাহকে মানব, তার কালেমা পড়ব, তিনি যেভাবে নামাজ পড়া শিখিয়েছেন সেভাবে নামাজ পড়ব, কেবলামুখী হয়ে নামাজ পড়ি। মুসলমানদের পদ্ধতিতে জবাই করা প্রাণীর আমরা মাংস খাই। তো রাসূলুল্লাহ বলেছেন যে আমার এই নিয়ম নীতিগুলো অনুসরণ করে, ধর্মীয় এই আচরণবিধি মেনে চলে, তাকে কারো অমুসলিম বলার অধিকার নেই। তো এই দিক থেকে আল্লাহ তাআলার ফজলে আমাদের হজ করারও অধিকার আছে। আর আল্লাহর রসুল এবং আল্লাহ তাআলা এই অধিকার আমাদেরকে দিয়েছেন যে পথের যদি নিরাপত্তা থাকে, পথে যদি কোনো বাধা না থাকে, বিপদ না থাকে, তাহলে অবশ্যই আর্থিক সঙ্গতি থাকলে হজ করতে হয়। আল্লাহ তাআলার ফজলে সারা বিশ্বের আহমদি যাদের আর্থিক সঙ্গতি আছে এবং যেখানে কোনো বিপদ নেই, ঝুঁকি নেই হজে যেতে, সেখানে তারা সেই দেশ থেকে তারা হজে যাচ্ছে। যেই দেশ থেকে যাওয়ার ব্যাপারে সমস্যা আছে সেই দেশ থেকে আহমদিরা হজ করতে যায় না, কেননা এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআন বারণ করেছে। তো কাফের বা অমুসলিম বলা সম্পর্কে আমরা আমাদের অন্য অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা করেছি যে এই অধিকার আল্লাহ তাআলার রসুল কাউকে দেননি। যে কারো হৃদয় সম্পর্কে ফতোয়া দিতে চায়, আল্লাহ তাআলার কাছে কিয়ামত দিবসে তাকে জবাব দিতে হবে। কেউ আমাদের হৃদয় চিরে দেখেনি যে আমাদের বিশ্বাস কি। আমাদের বিশ্বাস অবিকল তাই যা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলাম বিশ্বাস হিসাবে আমাদেরকে দিয়ে গেছেন। আর রাসূল করিম এই সম্পর্কে অনেক হাদিস আছে যে মদিনাতে আদমশুমারি হচ্ছিল একবার। মুসলমানেরা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন যে মুসলমান হিসাবে কাকে আমরা তালিকাভুক্ত করব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নিজে মুসলমান হওয়ার দাবি করে তাকে আমাদের তালিকাতে অন্তর্ভুক্ত করে নাও মুসলমান হিসেবে। তো আমরা শুধু তালিকাভুক্ত হওয়ার জন্য না, মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হওয়ার দাবি করি, এই কারণে আমাদেরকে অসাধারণ ত্যাগ এবং কোরবানি স্বীকার করতে হচ্ছে। পাকিস্তানে শত শত আহমদীকে শুধু এই দোষে হত্যা করা হচ্ছে যে তুমি কেন মুসলমান হওয়ার দাবি করো। আহমদীদেরকে কারাগারে পাঠানো হচ্ছে, তাদের ব্যবসা নষ্ট করা হচ্ছে, অনেক মা বিধবা হচ্ছেন, অনেক বাচ্চা এতিম হচ্ছে, শুধু তার এই দাবির কারণে যে সে দাবি করে যে আমি মুসলমান আল্লাহ তাআলার ফজলে, আমার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এটি পাঠ করা সেখানে আহমদীদের জন্য অপরাধ, কিন্তু এই অপরাধ আমরা সাদরে গ্রহণ করি এবং বরণ করি। এর জন্য যত কোরবানি দিতে আমরা কোরবানি দেব, কেননা এটি ছাড়া আল্লাহ তাআলার দরবারে এখন আর গৃহীত হওয়ার অন্য কোনো পথ বা উপায় নেই। আমি একটু মৌলানা সাহেব অনুমতি নিচ্ছি। যে ভাই লন্ডন থেকে প্রশ্ন করেছেন হজ আপনারা কিভাবে করেন, আপনারা তো মুসলমানই না। আমাদের মাঝে মৌলানা সালেহ আহমদ সাহেব বসে আছেন, তিনি আল হাজি নিজে। আপনি আমাদেরকে বলেন আপনি কিভাবে হজ করেছেন, কোন কোন জিনিস আপনি পালন করেছেন, হজে গিয়ে কি কি দেখেছেন সংক্ষিপ্তভাবে। আল্লাহ তাআলার ফজলে আমার হজ করার তৌফিক হয়েছে এবং যেভাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করতে শিখিয়েছেন ঠিক অনুরূপভাবে আমি হজ করেছি। আমি এহরাম বেঁধেছি, নিয়ত করে এহরাম বেঁধেছি, গিয়ে তোয়াফ করেছি খানা কাবার এবং নির্দিষ্ট দিনে মিনাতে পৌঁছেছি, আরাফাতের ময়দানে গিয়ে ওকুফ করেছি এবং অনুরূপভাবে মুজদালেফাতে এসে রাত কাটিয়েছি এবং ঠিক অনুরূপভাবে নিজে চুল কেটেছি, মাথা নেড়া করিয়েছি এবং ওখানে কুরবানি করেছি, পশু কুরবানি করেছি এবং আলহামদুলিল্লাহ তোয়াফুল বিদাও করেছি ওইখানে। অনুরূপভাবে মদিনাতে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করার তৌফিক হয়েছে এবং সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করেছি। তো আমি মসজিদে হারামে নামাজ পড়েছি, মসজিদে নববীতে নামাজ পড়েছি এবং আল্লাহ তাআলার ফজলে মসজিদে নববীতে আমি যখন নামাজ পড়ছিলাম আমাদের আহমদী 3-4 জন নিয়ে 2 কাতার ওইখানে প্রায় 150 লোক ওইখানে আমাদের সাথে নামাজ পড়েছে এবং অনুরূপভাবে রিয়াজুল জান্নাতে নামাজ পড়ার আল্লাহ তাআলার ফজলে তৌফিক হয়েছে এবং জান্নাতুল বাকিতে গিয়েছি এবং সেখানেও দোয়া করার তৌফিক হয়েছে। তো আলহামদুলিল্লাহ আহমদীরা হজ করে। গারে হেরা উপরে উঠি নাই আমি, কিন্তু ওই জায়গায় গিয়েছি আমি, ওখানে গিয়েছি আমি। কি অনুভূতি ছিল আপনার হজের জন্য? যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি রহমতুল্লিল আলামিন, আর প্রকৃতপক্ষে যে তিনি মানুষকে যে আল্লাহ তাআলার নৈকট্য প্রদান করতে এসেছেন, আর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তার সাথে যে আল্লাহ তাআলার ভালোবাসা এবং নৈকট্য যে এটা যে বিদ্যমান,
এটা যে সত্যিকার অর্থে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে বিশ্বাস করে সে সেটা গেলে অনুভব করতে পারে। আমার মনে হয় যে আমি যখন মদিনাতে গেলাম এবং মসজিদে নববীতে আমি উপস্থিত হলাম, আমার সাথে মরহুম রেজাউল করিম সাহেব ছিলেন এবং মরহুম মতিউর রহমান সাহেব ছিলেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী করুক। দুজনই বুজুর্গ। মতিউর রহমান সাহেবের চোখ থেকে অঝরে পানি পড়ছে, রেজাউল করিম সাহেবের ওনার চোখ দিয়ে পানি পড়ছে। তো মানে এই যে ভালোবাসা যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আমি দেখব, দেখার আগেই যে চোখ থেকে পানি ঝরা, এবং আমার নিজের হৃদয়ের অনুভূতিও তাই আমি ওখানে দেখলাম যে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কত গভীরভাবে প্রত্যেকটা আহমদীর মধ্যে প্রথিত, তাদের হৃদয়ের অন্তরের অন্তঃস্থলে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রথিত রয়েছে। এবং ভাই জাকির আহমদ, আল্লাহ তাআলার ফজলে আহমদীরা ঠিক অনুরূপভাবেই হজ করে যেভাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। আপনি কোন সনে হজ করেছেন? আমি 2005 সনে হজ করেছি, আলহামদুলিল্লাহ। যে শুধু দর্শক মণ্ডলী, আমরা এর আগে প্রশ্ন করেছিলাম, হয়েছিল দাজ্জালের, গতকালও হয়েছিল। তো দাজ্জাল সম্পর্কে একটা সংক্ষিপ্ত প্রোমো আমরা এখন দেখে নিচ্ছি। 3 প্রকারের আপদ বা বিপদ যখন প্রকাশ পেয়ে যাবে, তখন কোনো ব্যক্তির ঈমান কাজে আসবে না যদি না সে পূর্বে ঈমান এনে থাকে বা ঈমানের ভিত্তিতে কোনো সৎকর্ম করে থাকে। তা হলো দাজ্জাল, দাব্বাতুল আরদ এবং পশ্চিম থেকে সূর্য উদিত হওয়া। اللهم إني أعوذ بك من عذاب القبر হে আল্লাহ, আমি কবরের আযাব, জাহান্নামের অগ্নি, জীবন ও মৃত্যুর সাথে সম্পর্কযুক্ত ফিতনা বা পরীক্ষা এবং দাজ্জালের আপদ থেকে তোমার কাছে আশ্রয় ভিক্ষা চাই। হে আল্লাহ, আমি দাজ্জাল থেকে তোমার আশ্রয়ে আসছি। وإذا العشار عطلت যখন 10 মাসের গর্ভবতী উটনীগুলো অযত্নে পরিত্যক্ত হবে, যখন উট পরিত্যক্ত হবে, তার উপর আরোহণ করা হবে না। দাজ্জাল একটি গাধায় চড়ে আত্মপ্রকাশ করবে। তার একটি লাল রঙের গাধা হবে যার দৈর্ঘ্য হবে 70 পদক্ষেপ সমান। সে পাথর ভক্ষণ করবে আর তার মাথা থেকে অগ্নি নির্গত হবে। তার অগ্রে অগ্রে ধাবিত হবে ধূম্রের পাহাড়। দাজ্জাল এক উজ্জ্বল বর্ণের গাধায় সওয়ার হবে। তার এক কানের দৈর্ঘ্য হবে 30 হাত, তার 2 কানের ব্যবধান হবে 70 গজ। এর পেটে আলো ও অনেক দরজা জানালা থাকবে। মুসাফিরগণ তার 2 কানের মধ্যবর্তী স্থানে বসবে। তার গন্তব্য দ্রুত অতিক্রম হবে। সে মেঘমালার উপরে উড়বে। সূর্য পশ্চিমে যাওয়ার পূর্বেই সে পশ্চিমে পৌঁছে যাবে। সমুদ্র অতিক্রমের সময় তার কোমর পর্যন্ত ডুববে। তার এক হাত অপর হাত থেকে দীর্ঘ হবে। সে স্বীয় দীর্ঘ হাত প্রসারিত করে পছন্দ মতো সমুদ্রের মাছ ধরবে। তার সামনে ধূম্রের পাহাড় থাকবে আর তার পশ্চাতে থাকবে সবুজ পাহাড়। সে নদীকে প্রবাহিত হওয়ার নির্দেশ দেবে, তা প্রবাহিত হবে। এরপর ফিরে যেতে বলবে, তা ফিরে যাবে। এরপর শুকিয়ে যাওয়ার নির্দেশ দেবে, তা শুকিয়ে যাবে। আকাশকে বৃষ্টি বর্ষণ করতে বলবে, আকাশ বৃষ্টি বর্ষণ করবে। জমিকে শস্য উৎপাদনের আদেশ দেবে, তা শস্য উৎপন্ন করবে। বিরান ভূমি অতিক্রম করতে গিয়ে জমিকে নির্দেশ দেবে যে তোমার ধনভাণ্ডার নির্গত করো, সে তা উদ্গীরণ করবে। সে এক ব্যক্তিকে ডাকবে এবং তরবারির আঘাতে দ্বিখণ্ডিত করে উভয় খণ্ডকে একটি তীর যত দূরে যেতে পারে তত দূরে রেখে ডাক দেবে। যে ডাকে সে হাসির সাথে সাড়া দেবে এবং উৎফুল্ল থাকবে। 40 দিনে সে সারা পৃথিবী ভ্রমণ করবে।
সে সূর্যকে বেঁধে রাখবে। তার সাথে রুটির পাহাড় ও পানির নহর এবং অগ্নি থাকবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের এই কথাগুলো বলছি এজন্য যেন তোমরা বুদ্ধি খাটাও, বিষয়টা বুঝে তার হৃদয়ে গেঁথে নাও, আর তোমাদের পরবর্তী প্রজন্মকে তার সম্পর্কে অবহিত রাখো। আর প্রজন্ম পরম্পরায় তোমরা এই সম্পর্কে একে অন্যকে অবহিত করা অব্যাহত রাখো, কেননা এটি অনেক বড় নৈরাজ্য ও ফিতনা। দাজ্জালের আগ্রাসী কার্যক্রম সারা পৃথিবীতে ছেয়ে যাবে। শুধু দর্শক, অনেকের মনে দাজ্জাল সংক্রান্ত প্রশ্ন ছিল। আশা করি এই প্রোমোটি দেখার পর তাদের অনেকগুলি সন্দেহের অবসান হয়েছে এবং দাজ্জাল সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভবিষ্যৎবাণী ছিল তা অক্ষরে অক্ষরে পূর্ণ হয়ে গেছে এই যুগে, সে সম্পর্কে নিশ্চিত হয়েছেন। 3 নম্বর লাইনে আমাদের পিস ভিলেজ কানাডা থেকে আছেন জনাব নাজমুল হক সাহেব। নাজমুল হক সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। জি ভাই, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হইল, আপনাদের সবাইকে সালাম। আমার প্রশ্ন হইল, ঈসা আলাইহিস সালাম জীবদ্দশায় কি ধর্ম প্রচার করে গিয়েছেন? উনি মুসলমানরা বৃহৎ অংশ যারা এখনো অপেক্ষা করতেছে সেই ঈসা আলাইহিস সালামের, উনি এসে কোন ধর্ম প্রচার করবেন? আর আমরা এখানে হাইওয়েতে সাইনবোর্ড দেখি ইংলিশে লেখা, আর ইউ রেডি ওয়েন জিসাস উইল কাম। যারা বড় বড় কি বলে তাদের উপাসনালয়ের সামনে এই সমস্ত সাইনগুলি লেখা আছে, আর ইউ রেডি ওয়েন জিসাস উইল কাম। তাহলে মুসলমানরা যারা অপেক্ষা করতেছে আর খ্রিস্ট ধর্ম যারা পালন করে তারাও অপেক্ষা করতেছে, তাহলে কোন ঈসা আসবেন এবং সেই ঈসা এসে মুসলমানদের জন্য কি ধর্ম প্রচার করবেন, কি শিখাবেন? জি, ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ। জি, মাওলানা আব্দুল আল সাহেবের উত্তরটা দিন। আপনাকে ধন্যবাদ পিস ভিলেজ কানাডা থেকে ফোন করার জন্য। প্রশ্নের দুটি অংশ আছে। কোন ধর্মের প্রচার করেছেন হযরত ঈসা আলাইহিস সালাম যখন তিনি প্রথমবার এসেছিলেন? এর উত্তর হচ্ছে তিনি তওরাতের অনুসারী ছিলেন, তওরাতের ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার জন্য এসেছিলেন, ভারসাম্যটা ফিরিয়ে দেওয়ার জন্য এসেছিলেন। তওরাতের অনুসারী ইহুদিরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছিল, আল্লাহ তাআলা তাদেরকে আবার তওরাতের মূল শিক্ষা শেখানোর জন্য হযরত ঈসা আলাইহিস সালামকে ব্যাখ্যাকারী নবী হিসাবে প্রেরণ করেছিলেন এবং তাকে আল্লাহ তাআলা ইনজিল দিয়েছিলেন, সুসংবাদ দিয়েছিলেন। ইনজিল মানে সুসংবাদ, যে তোমার পরে সবচেয়ে বড় পবিত্র আত্মা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করতে যাচ্ছেন। তিনি বলেছেন যে আমার পরে সে পবিত্র আত্মা যখন আসবেন আর তিনি আল্লাহর নামে যে সমস্ত কথা বলবেন, নিজের নামে বলবেন না, যারা সে সমস্ত কথা শুনবে না তাদের কাছ থেকে তিনি তাদের হিসাব গ্রহণ করবেন। এই ছিল হযরত ঈসা আলাইহিস সালামের মূল শিক্ষা। তিনি এসেছিলেন ভারসাম্য ফিরিয়ে দেওয়ার জন্য। তওরাতে লেখা আছে যে তোমরা প্রতিশোধ নিতে পারো, কেননা তোমরা কৃতদাস জাতি ছিলে, তোমরা তোমাদের ভারসাম্য হারিয়ে ফেলেছ। তোমরা এত বিনয় দেখাও, এত বেশি তোমাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব এবং ঘাটতি রয়েছে যে তোমরা কারো কাছে নিজেদের সমান অধিকার আদায়ও করতে পারো না। তাই আমি তোমাদের চাহিদা অনুযায়ী শিক্ষা দিলাম, দাঁতের বদলে দাঁত, নাকের বদলে নাক, চোখের বদলে চোখ। এই প্রতিশোধ নেওয়ার বিধান তোমাদেরকে দেওয়া হলো যেন তোমাদের মানবতা, তোমাদের মান এবং সম্মান এবং আত্মবিশ্বাস ফেরত আসে। কিন্তু এ থেকে যখন ইহুদিরা মনে করলো প্রতিশোধ গ্রহণ করাটাই ধর্ম, ক্ষমার কোনো সুযোগ নাই, তখন আল্লাহ তাআলা ভারসাম্য ফিরিয়ে দেওয়ার জন্য হযরত ঈসা আলাইহিস সালামকে ক্ষমা এবং প্রেম এবং যুক্তির বাণী দিয়ে নিদর্শন সহ প্রেরণ করলেন। আর তিনি বললেন, যদি কেউ এক গালে চপেটাঘাত করে তোমরা আরেক গাল পেতে দাও, প্রতিশোধ নিও না, তুমি শত্রুকেও ভালোবাসো। এই যে শিক্ষাটা, এটা নমনীয়তার শিক্ষা, বিনয়ের শিক্ষা এবং নিজেকে সমর্পণ করার শিক্ষা। ওই যে আগের কঠোরতা, সেটাকে ভারসাম্য ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্যে এই শিক্ষাটা দেওয়া হলো। হযরত ঈসা আলাইহিস সালাম নতুন কোনো ধর্ম নিয়ে আসেননি, তিনি তওরাতের অনুসারী ছিলেন এবং ইহুদিরা সেটাকে সহ্য করতে পারছিল না। এই জন্য তাকে তারা লানতি মৃত্যু দেওয়ার একটা পথ আবিষ্কার করলো এবং সেটি হচ্ছে দ্বিতীয় বিবরণীর 21 অধ্যায়ের শিক্ষা অনুযায়ী
দ্বিতীয় বিবরণী শিক্ষা অনুযায়ী যে ব্যক্তি গাছে চড়িয়ে মারা যাবে সে অভিশপ্ত মৃত্যুবরণ করবে, তাই সমস্ত পন্থা বাদ দিয়ে তারা পাইলটের মাধ্যমে, পিলাতের মাধ্যমে তাকে ক্রুশে দেওয়ার ব্যবস্থা করেছিল। হজরত ঈসা আলাইহিসসালাম ক্রুশ থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার হন এবং তিনি সেবা শুশ্রূষা লাভ করার পর গ্যালিলি হয়ে নিজের হারানো মেষ 10টি গোত্রকে সন্ধান করতে করতে শেষ পর্যন্ত ভারতের উত্তরাংশের কাশ্মীর প্রদেশে জীবনযাপন করেন এবং সেখানে কাশ্মীরি বনি ইসরায়েলি যে গোত্র এসে আবাদ ছিল তাদেরকে ইসলাম ধর্মের পূর্ণাঙ্গীন সত্য ধর্মের শিক্ষা দেন, যে আমার পরে পূর্ণাঙ্গীন সত্য নবী আসছেন, তার মাধ্যমে যে সত্য আসবে তোমরা গ্রহণ করো, এবং সেখানে তিনি মারা যান। কোরআন শরীফে তার মৃত্যুর অনেকগুলো প্রমাণ এবং ঘোষণা রয়েছে। আগমনকারী ঈসা আলাইহিসসালাম সেই আগের ঈসা আলাইহিসসালাম হতেই পারেন না, কেননা আগের জন মারা গেছেন। পরের জন গুণের দিক থেকে, দায়িত্বের দিক থেকে, যুগের দিক থেকে, শিক্ষা প্রদানের পদ্ধতির দিক থেকে এক হবার কারণে তাকেও ঈসা ইবনে মারিয়াম বলা হয়েছে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈসা ইবনে মারিয়ামের আগমন বাণী শুনিয়েছেন, তিনি নিজেই আমাদেরকে বলেছেন তোমরা ভুল করে বসো না, আমি যে ঈসা মাসির কথা বলছি তিনি ইমাম মাহদি ঈসা, আগের ঈসা মাহদি ঈসা ছিলেন না, আমি যার কথা বলছি তিনি হবেন ইমাম মাহদি ঈসা। তো তিনি যখন আসবেন তাকে মান্য করবে, তার হাতে বয়াত করবে। তিনি এসে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত এবং প্রচারিত শেষ এবং সম্পূর্ণ ধর্ম ইসলাম প্রচার করবেন, তার ব্যাখ্যা দিবেন, তার সঠিক হিকমতগুলো মানুষকে বুঝাবেন। যখন মানুষ মুসলমানরা মনে করবে যে প্রতিশোধ গ্রহণ করা, গায়ের জোরে ইসলাম ছড়ানো আমাদের বিশ্বাস এবং উচিত, এটাই হলো জিহাদের একমাত্র ব্যাখ্যা, তিনি এসে বুঝাবেন না, প্রেম, প্রীতি, ভালোবাসা, যুক্তি এবং নিদর্শন বলে ইসলাম জয়যুক্ত প্রথমেও হয়েছিল, এ যুগেও হবে। এটা হবে এই ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আগমনীর ঈসা, তার শিক্ষা দেওয়ার পদ্ধতি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের অনুসারী হিসাবে আমরা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মান্য করে তাকে মান্য করেছি। জগৎময় আমরা এই দাওয়াত এবং আমন্ত্রণ ছড়াচ্ছি, যার আসার কথা ছিল মাসিহ এবং ইমাম মাহদি হিসাবে, তিনি এসে গেছেন, তোমরা যাচাই করো, বাছাই করো এবং গ্রহণ করো। ধন্যবাদ মৌলানা আব্দুল্লাহ আওয়াল সাহেব। মৌলানা ফিরোজ আলম সাহেব কিছু বলবেন এ ব্যাপারে? এ ব্যাপারে একটা দিক আমার মনোযোগ আকর্ষণ করেছে, তা হলো প্রশ্নে ছিল যে এখানে বিভিন্ন মোড়ে বা গির্জার সামনে লেখা আছে যে আর ইউ রেডি টু অ্যাকসেপ্ট জিসাস, যে ঈসাকে গ্রহণের জন্য তুমি প্রস্তুত কিনা। অর্থাৎ খ্রিস্ট জগতে একটা বিরাট অংশ তাদের এমন আছে, ভ্রান্ত পথ অনুসরণ করলেও তারা অপেক্ষায় আছে যে পরিত্রাতা আসবেন। হযরত ঈসা আলাইহিস সালামের আগমনের অপেক্ষায় আছে তারা। ভবিষ্যৎবাণী করেছে অনেকেই, অনেক কর্তৃপক্ষ নিজের পক্ষ থেকে, যে ঈসা আসার সময় হয়ে গেছে, এই 2000-এ আসছেন, সেকেন্ড মিলেনিয়ামের শেষে চলে বা এই তৃতীয় মিলেনিয়ামের প্রথম দিকে এসে তো যাবেনি। মানে দিশেহারা হয়ে গেছে পৃথিবীর মানুষের বিভ্রান্ত অবস্থা দেখে। আর কারো তো এত মাথা খারাপ হয়ে গেছে যে এখন ভবিষ্যৎবাণী করে যে অমুক দিন কিয়ামত আসবে। ইদানিং এরকম দল গঠিত হয়েছে। এর কারণ হলো যে চরম বিভ্রান্তি দেখে তারা সুস্থ বিবেক চিন্তাধারা হারিয়ে ফেলেছে। তারা বুঝতে পারছে না যে কেন আসছে না, এই অবস্থা কেন। আর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে বলেছেন যে তোমরা এমন অবস্থায় ঠান্ডা মাথায় সুস্থ বিবেকে একটু চিন্তা করবে। তিনিও এই উম্মতে আগমনকারীর নাম ঈসা রেখেছেন। সেই ঈসা নন যে মৌলানা সাহেব বলেছেন যে 2000 বছর পূর্বের ঈসা নন, তিনি ইন্তেকাল করেছেন। কোরআন শরীফে 30টি আয়াত আছে, এই বিষয়টি এবার আলোচনা হয়নি, কিন্তু আমরা অন্য আমাদের পূর্বের অধিবেশনগুলোতে পরিষ্কারভাবে বলেছি যে কোরআনে 30টি এমন আয়াত আছে যে আয়াতগুলোতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যুর কথা ঘোষণা করা হয়েছে। সূরা আলে ইমরানের 145 নম্বর আয়াত, তারপর সূরা মায়েদার 118 নম্বর আয়াত, একইভাবে মায়েদার 76 নম্বর আয়াত পড়ুন, তারপর সূরা আলে ইমরানের 56 নম্বর আয়াত পড়ুন। এমন অনেক আয়াত আছে, সূরা আম্বিয়ার আয়াত আছে প্রথম দিকে। এগুলো খুঁজে দেখুন, বের করে যে পরিষ্কারভাবে বলা আছে যে পূর্বের ঈসা যিনি 2000 বা 2100 বছর পূর্বে ইসরায়েলি জাতির শিক্ষার জন্য এসেছেন, তিনি ইন্তেকাল করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ যেই ঈসার আসার ভবিষ্যৎবাণী করেছেন, তিনি অবশ্যই আসার কথা রাসূলুল্লাহ বলেছেন এই উম্মত থেকে আসবে। হাদিসে আছে যে ইমামুহুম মিনহুম, মুসলমানদের ইমাম পূর্বের ঈসা নন, মুসলমানদের ইমাম মুসলমানদের মধ্য থেকে হবেন। এটি বুখারী শরীফের হাদিস। মুসলিম শরীফের হাদিসে আছে যে আম্মাহুম মিনহুম, যে মুসলমানদের এই ইমাম মুসলমানদের মধ্য থেকে দাঁড়িয়ে তাদের তিনি ইমামতি করবেন, বাহির থেকে ঈসা এসে এই উম্মতের ইমাম হবেন না।
তো পূর্বের ঈসা মারা গেছেন, এই উম্মতের ঈসা এসে গেছেন। 1889 সনে মাহদি হওয়ার দাবি করেছেন এবং ঈসা হওয়ার দাবি করেছেন। রাসূলুল্লাহ বলেছেন যে ঈসা এবং মাহদি ভিন্ন ব্যক্তিত্ব নন, একই ব্যক্তিত্ব। একই ব্যক্তিত্ব, দুটো উপাধি নিয়ে আসবেন। এই উম্মতের সংশোধন এবং সংস্কারের জন্য তাকে গ্রহণ করার ভিতরে মুক্তি নিহিত। এই বিষয়টা এই জন্য খুব জরুরি। অনেকে প্রশ্ন করে এটা এমন গুরুত্বপূর্ণ কি, যে কোরআন তো আছে, হাদিস আছে, তাকে মানার দরকার কি? কিন্তু রাসূলুল্লাহ বলেছেন যে এই উম্মত ততক্ষণ পর্যন্ত ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে না যতক্ষণ ঈসাকে না মানবে, যতক্ষণ ঈসাকে গ্রহণ না করবে। আল্লাহ তাআলার ফজলে আমরা গ্রহণ করেছি। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহর এই নির্দেশকে শিরোধার্য করুন। দর্শক মণ্ডলী, দেখতে দেখতেই 1 ঘন্টা পেরিয়ে গেল। অনেকেই লাইনে আছেন। একটা সংক্ষিপ্ত বিরতির পর ইনশাআল্লাহ আমরা প্রশ্নগুলি নিব। তো আমরা একটি নাতে রসুল এর মধ্যে শুনে নিচ্ছি। সাহারাতে ফুটলো রে রঙিন গুলে লালা, সাহারাতে ফুটলো রে রঙিন গুলে লালা, সেই ফুলেরই খুশবুতে আজ দুনিয়া মাতোয়ালা, সেই ফুলেরই খুশবুতে আজ দুনিয়া মাতোয়ালা, সাহারাতে ফুটলো রে রঙিন গুলে লালা, সাহারাতে ফুটলো রে। সে ফুল নিয়ে কাড়াকাড়ি চাঁদ সূরজ গ্রহ তারায়, সে ফুল নিয়ে কাড়াকাড়ি চাঁদ সূরজ গ্রহ তারায়, ঝুঁকে পড়ে চুমে সে ফুল নীল গগন নিরালা, ঝুঁকে পড়ে চুমে সে ফুল নীল গগন নিরালা, সাহারাতে ফুটলো রে রঙিন গুলে লালা, সাহারাতে ফুটলো রে। সেই ফুলেরই রোশনীতে আরশ কুরসি রোশন, সে ফুলেরই রোশনীতে আরশ কুরসি রোশন, সেই ফুলেরই রং লেগে আজ ত্রিভুবন উজালা, সেই ফুলেরই রং লেগে আজ ত্রিভুবন উজালা, সাহারাতে ফুটলো রে রঙিন গুলে লালা, সাহারাতে ফুটলো রে। চাহে সে ফুল জিনো ইনসান और परी फेरिश्ता, चाहे से फूल जिनो इंसान और परी फेरिश्ता, फकीर दरवेश बादशाह चाहे, फकीर दरवेश बादशाह चाहे, করতে গলার মালা তারে, করতে গলার মালা, সাহারাতে ফুটলো রে রঙিন গুলে লালা, সাহারাতে ফুটলো রে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলাম। 3 নম্বর লাইনে আমাদের নাকালপাড়া থেকে আমাদের এক আহমদী বন্ধু আছেন, জনাব সৈয়দুর রহমান সাহেব। সৈয়দুর রহমান সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটি করুন ভাই। আমার প্রশ্ন হলো, আহমদিয়া মুসলিম জামায়াতের মাধ্যমে মানুষের কি কল্যাণ আসবে? 1। 2 নম্বর, কাদিয়ানি আমরা কি বুঝি, কাদিয়ানি কি, সেটা একটু আমি বিস্তারিত জানতে চাচ্ছি। আমি নাগালপাড়া থেকে বলছি, সাইদুর রহমান। জি, আপনি লাইনে থাকুন, আপনি প্রশ্নের উত্তর শুনুন। যদি আরও কিছু প্রশ্ন থাকে সেটা আপনি করতে পারবেন। তো প্রশ্নটা আমি মৌলানা আব্দুল ওয়াল সাহেবের কাছে রাখছি।
প্রথম যে লাভটা হবে সেটা হলো ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্ব এক আল্লাহ এবং তার শ্রেষ্ঠতম রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা এবং শ্রেষ্ঠত্ব জগতে প্রতিষ্ঠিত হবে। কোরআন শরীফে ভবিষ্যৎবাণী আছে লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, আল্লাহ তাআলা শেষ যুগে হজরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্ব জগৎময় প্রতিষ্ঠিত করবেন। আহমদিয়া মুসলিম জামাতের মাধ্যমে প্রথম যে কাজ সম্পাদিত হবে, ইসলামের সৌন্দর্য এবং অকাট্য যুক্তি জগৎময় স্বীকৃত এবং সাব্যস্ত হবে। 2, মানব প্রেম প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহকে আন্তরিকভাবে জানি এবং চেনার চেষ্টা করি। যেহেতু আল্লাহর সাথে আমার সম্পর্ক হয়েছে ভালোবাসার, তিনি যাদেরকে সৃষ্টি করেছেন, যাই সৃষ্টি করেছেন, তাদের প্রতি একটা সহজাত ভালোবাসা আবশ্যকভাবে স্বাভাবিকভাবেই সৃষ্টি হয়ে যায়। এই যে মানব প্রেম, ঐশী ভালোবাসার কারণে যে মানব প্রেম, সেটা হচ্ছে প্রকৃত মানব প্রেম, যা হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত করেছিলেন, শিখিয়েছিলেন। আর সেটাই পুনঃপ্রতিষ্ঠা করার জন্য হজরত আকদাস মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন এবং এসে গেছেন। এটাই ভবিষ্যৎবাণীর পূর্ণতা। যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো এই যে আমি কোরআন শরীফে পড়ি যে আমরা মানুষকে খাওয়াই এবং খাওয়ালে মানুষ আমাদেরকে ধন্যবাদ দেয়, কিন্তু যারা আল্লাহর প্রেমে বিভোর হয়ে মানুষকে খাওয়ায়, মানুষের সেবা করে, তারা বলে না, লা নুরিদু মিনকুম জাযাআম ওয়ালা শুকুরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা তোমাদের কাছে ধন্যবাদ বা স্বীকৃতি পাওয়ার জন্য সেবা করি নাই, আমরা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তোমাদের সেবা করেছি। এই যে মনোবৃত্তি, এইটা সৃষ্টি করার জন্য আহমদিয়া জামাত সব দিকে চেষ্টা করছে এবং এটা আহমদিয়া জামাতের বৈশিষ্ট্য। একবার যখন আহমদিয়া জামাতের শিক্ষা গৃহীত হবে, সবার কাছে পালিত হবে, চর্চা করা হবে, তখন দেখবেন মানব প্রেম এবং মানব সেবা একটি নতুন আঙ্গিক লাভ করবে, যেটা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করতে এসেছিলেন। আরেকটা জিনিস হবে, ধর্মের নামে হানাহানি, মারামারি, কাটাকাটি বন্ধ হয়ে যাবে এবং ধর্মের বিপরীত্ব বা বিশ্বাসগত বিরোধিতা থাকা সত্ত্বেও, বিশ্বাসগত তারতম্য থাকা সত্ত্বেও শান্তি বিঘ্নিত হবে না। কেন হবে না? আহমদিয়া ইসলাম অর্থাৎ খাঁটি ইসলাম যেটি আছে সেটা বলে লিয়াহলিকা মান হালাকা আম বাইয়িনাতিন ওয়া ইয়াহইয়া মান হাইয়া আম বাইয়িনা, যে ব্যক্তি যুক্তির বলে, নিদর্শন বলে জয়যুক্ত হয় সেই জয়যুক্ত, আর যে ব্যক্তি যুক্তি এবং নিদর্শন বলে পরাস্ত হয় সেই ধ্বংসপ্রাপ্ত। এখানে যুক্তি এবং নিদর্শন বলে সত্য মিথ্যা নিরূপণ হবে, গায়ে হাত দেওয়ারও প্রয়োজন নাই, মারামারিরও দরকার নাই, হানাহানিরও প্রয়োজন নাই। এই যে শান্তিধাম, এইটা প্রতিষ্ঠিত হবে আহমদিয়া জামাত যদি পৃথিবীতে বিস্তার লাভ করে। আমাদের শিক্ষা হচ্ছে লা ইকরাহা ফিদ্দিন, কোরআনের শিক্ষা। আমাদের শিক্ষা হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আমাদের শিক্ষা হচ্ছে কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। যার ইচ্ছা সে গ্রহণ করতে পারে, যার ইচ্ছা সে বর্জন করতে পারে, কিন্তু প্রচারের কোনো বাধা যেন না থাকে, এটা নিশ্চিত করবে আহমদিয়া জামাত। আর সারাংশ হচ্ছে ওয়া আশরাকাতিল আরযু বিনূরি রাব্বিহা, আল্লাহ তাআলার সাথে যে সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করা হয়েছে। একবার যখন মানুষ আল্লাহকে চিনতে পারবে, সেই হারানো সম্পদ, সবচেয়ে মূল্যবান সম্পদ আল্লাহ, যাকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতে প্রতিষ্ঠা করেছিলেন, জগতের সাথে পরিচিত করিয়ে দিয়েছিলেন, তাকে যখন মানুষ হারিয়ে বসেছে, আল্লাহ তাআলা আবার সুযোগ দিয়েছেন হজরত মসিহ মাউদ ইমাম মাহদী আলাইহিস সালামের মাধ্যমে, সেই আল্লাহকে চেনার একটা সুযোগ করে দিয়েছেন। একবার যখন মানুষ সেই আল্লাহর সাথে সম্পৃক্ত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে, তখন সে আলোকিত এক মানুষে পরিণত হবে এবং এর মাধ্যমে পুরো জগৎ এক বিপ্লব দেখবে। আর সেটাকে কোরআন শরীফের ভাষায় বলা আছে, জগৎময় এক জ্যোতির্ময় বিপ্লব সংঘটিত হবে। ওয়া আশরাকাতিল আরযু বিনূরি রাব্বিহা। আমি আমার স্বল্প জ্ঞানের সংক্ষিপ্ত পরিসরে এতটুকুই উত্তর দিতে পারলাম। জি, ধন্যবাদ আপনাকে। আমরা 1 নম্বর লাইনে দেখছি জনাব। আচ্ছা, আমাদের আজকের সময় একটু অল্প, খুবই অল্প রয়ে গেছে, আপনি সংক্ষিপ্তভাবে বলে দেন, অসুবিধা নেই। কাদিয়ানি বলতে কোনো পৃথক জামাত নাই, কাদিয়ানি জামাত কোনো জামাত নয়। আহমদিয়া মুসলিম জামাত হজরত মসিহ মাউদ ইমাম মাহদী আলাইহিস সালামের প্রতিষ্ঠিত জামাত। হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলাইহিস সালামের দেশের বাড়ি কাদিয়ান নামক গ্রামে, ভারতের পূর্ব পাঞ্জাবে, বাটালা পরগনার অন্তর্ভুক্ত। সেখানে যত অধিবাসী আছে, মুসলমান, অমুসলমান, শিখ, হিন্দু, নাস্তিক, আস্তিক, সবাই কাদিয়ানি। এবং সেখানকার অধিবাসী হিসাবে হজরত মসিহ মাউদ ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের নামের সাথে হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি শব্দটি ব্যবহৃত হয়। কিন্তু আমরা কাদিয়ানি নই, আমরা আহমদিয়া মুসলমান। এটাই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী আমাদের নাম রাখা হয়েছে। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। এখন
এক নম্বর লাইনে আছেন জনাব মোহাম্মদ বদরুদ্দোজা সাহেব ওয়েস্ট বেঙ্গল থেকে। জি মোহাম্মদ বদরুদ্দোজা সাহেব, আসসালামু আলাইকুম। মনে হয় লাইনটি কেটে গেছে। 2 নম্বর লাইন দেওয়া যাবে কি? জি মোহাম্মদ আলমগীর সাহেব। জি জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আমি প্রশ্ন করতে চাইছি, আমি ছোটবেলা থেকে আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে নিন দয়া করে। জি ছোটবেলা থেকেই আমি দেখেছি যে মোহাম্মদের তরিকার নামাজ পড়তে যাই, নামাজের শেষে একটা মোনাজাত দেয়। হ্যাঁ, মোনাজাত দিলে আমরা মোনাজাত দিয়ে তারপর চলে যাই, কিন্তু আহমদিয়া তরিকার ভিতরে কোনো মোনাজাত দেখি না। আর 2 নম্বর প্রশ্ন হয়েছে যে শবে বরাত, রোজার আগে শবে বরাত এবং রোজার শেষে শবে কদর, এই 2টা জিনিস দেখি না, এটার কারণটা কি এটা জানতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি মাওলানা ফিরোজ আলম সাহেব। সংক্ষেপে বলছি যে আপনি বলছেন মোহাম্মদী তরিকায় মুনাজাত হয়, আহমদিয়া তরিকায় কোনো মুনাজাত নেই। তো প্রথম কথা হলো, আহমদিয়া তরিকা বলতে কোনো পৃথক তরিকা নেই। আমরা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতি এবং সুন্নতেরই অনুসারী। তার শিক্ষা অক্ষরে অক্ষরে অনুসরণ করা আমাদের জন্য আমরা মুক্তির কারণ মনে করি, এর বাহিরে যাওয়া ধ্বংসের কারণ। তাই আমরা মোহাম্মদী তরিকারই অনুসরণ করি। আহমদিয়া নামটা শুধু পরিচিতির জন্য রাখা হয়েছে, যে এরা শিয়াদের থেকে একটা ভিন্ন মুসলমান গোষ্ঠী, একমাত্র পরিচিতির উদ্দেশ্যে। আমাদের রীতি, আমাদের পদ্ধতি, আমাদের উঠা বসা সব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলামের শিক্ষা অনুসারে হয়ে থাকে। মোনাজাতের যতটুকু সম্পর্ক আছে, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় নামাজের পর মোনাজাত করতেন না, তাই আমরাও করি না। এই কথা আপনি আলেম ওলামাদেরকে জিজ্ঞেস করেন যে রাসূলুল্লাহ কি সবসময় নামাজের পর মোনাজাত করতেন? রীতি অনুসারে তিনি নামাজের পর মোনাজাত করতেন না। আর এই কারণে আজও মুসলমানদের অনেক এমন দল আছে যারা নামাজের পর মোনাজাত করে না। যারা আমরা বারবার এগুলো বলি, হজের সময় যারা হজ করতে যায় তারা দেখে আসে সেখানে যে মোনাজাত হচ্ছে না, তারপরও জানি না কেন এই অযথা বিভ্রান্তি তারা ছড়িয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো কোনো বিশেষ কাজে বরকতের জন্য বিশেষ অনুষ্ঠান করেছেন, অনুষ্ঠানের পর বরকতের জন্য হাত উঠিয়ে এভাবে দোয়া করতেন। আমরা রাসূলুল্লাহ সেই সুন্নত অনুসারে আমাদের বিভিন্ন ফাংশনের পর, অনুষ্ঠানের পর সেভাবে হাত উঠিয়ে দোয়া এবং মোনাজাত করে থাকি। আজও আমরা আমাদের অনুষ্ঠানের আগে মোনাজাত করেছি। মোনাজাত এবং দোয়ার প্রকৃত স্থান, মোনাজাত শব্দের অর্থই হলো দোয়া, আল্লাহ তাআলার কাছে দোয়া করা নাজাতের জন্য। তো রাসূলুল্লাহ বলেছেন যে আল্লাহর কাছে দোয়ার সবচেয়ে ভালো জায়গা হলো নামাজ, নামাজের ভিতরও সবচেয়ে উত্তম জায়গা হলো সেজদা। তিনি বলছেন সেজদায় তুমি দোয়া করো, কারণ সেজদায় আল্লাহ তাআলা তোমার সবচেয়ে কাছে আসেন, তুমি আল্লাহর সবচেয়ে কাছে থাকো। তো যখন সবচেয়ে বড় বাদশাহ, জগতের অধিপতি আপনার কাছে আসেন, তখন আপনি তার কাছে নিজের চাহিদা অভাব অনটন পেশ না করে নামাজ শেষ করার পর আল্লাহ থেকে দূরে চলে গেলেন, সেই সময় বুঝি আপনি হাত উঠিয়ে বলতে থাকবেন যে আল্লাহ ওই সময় ভুলে গেছিলাম, এখন শোনো, বলতে পারেন। কিন্তু সঠিক স্থান হলো সেজদা, আর সেখানে রাসূলুল্লাহ দোয়া করতেন। আমরাও সেজদাতেই দোয়া করি, নামাজের পর এভাবে দোয়ার হাত উঠিয়ে দোয়ার রীতি ছিল না। 2 নম্বর প্রশ্নটা কি? রাত এবং শবে কদর। শবে কদরে আমরা অবশ্যই বিশ্বাস করি। রমজানের শেষের 10 দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মূল্যবান রাতকে তোমরা সন্ধান করো, এই রাতে মুক্তি লাভ হতে পারে, খোদার নৈকট্য লাভ হতে পারে, এই বিষয়ে আমরা আলোচনা করেছি। শবে কদরের শবে বরাতের ইসলামে কোনো অস্তিত্ব নেই। এটি মানুষের বানানো, মধ্যযুগে এটি আবিষ্কৃত হয়েছে। আজও আরবে এবং যে সমস্ত দেশে ইসলামের মূলের এখনও কাছাকাছি মানুষ অবস্থান করছে, সেখানে এর কোনো প্র্যাকটিস নেই। আমাদের উপমহাদেশে প্রধানত ভারতে, পাকিস্তানে এটিকে বলা হবে এক শ্রেণীর পেট ভরার জন্য এই রীতির সূচনা করা হয়েছে। তো ইসলামের মূলের সাথে এর কোনো সম্পর্ক নেই। তাই জামাতে আহমদিয়া এই ধরনের কোনো কুপ্রথায়, বিদতে বিশ্বাসী নয়। ইমাম মাহদীর পৃথিবীতে আগমনের উদ্দেশ্য এটি ছিল যে ইসলামে যে সমস্ত বিদত প্রবেশ করেছে সেই বিদতকে নির্মূল করা, সেই বিদত থেকে উম্মতকে বের করে আনা। এই জন্য আমরা এই রীতির অনুসরণ করি না। ধন্যবাদ আপনাকে। 6 নম্বর লাইনে আছেন জনাব ইমরান সাহেব, আমাদের একজন আহমদি মেহমান ব্রাহ্মণবাড়িয়ায়। জনাব ইমরান সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব ইমরান সাহেব, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়া আলাইকুম আসসালাম।
যে আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে নিন দয়া করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি অন্য জায়গাতে বলতেছি। হ্যাঁ শুনেন, আমার কথা হলো, হ্যাঁ হ্যালো, জি জি বলেন। আমার কথা হইলো, আপনারা যে বললেন যে আমরা জানি দাজ্জাল আসবে, দাজ্জাল আসবে। জি জি, দাজ্জাল যেহেতু আসবে, আপনারা ট্রেনের উদাহরণ দিলেন, জাহাজের উদাহরণ দিলেন, গাড়ির উদাহরণ দিলেন, এইগুলো তো আমরা আনছি, ঠিক আছে। জি, দাজ্জাল তো হবে আমাদের ধর্ম বিরোধী, মানে ওনাকে খোদা বানানো আমাদের, মানে ওনার যে দাবি, উনি আমাদের কাছে মানে খোদা দাবি করবে আর কি, খোদা দাবি করবে উনি। হ্যাঁ হ্যালো, জি জি জি, যে আপনার প্রশ্ন হলো যে দাজ্জাল খোদার দাবি করবে, তাই তো? ওনাকে তো আমরা আনছি, ট্রেন বলেন, জাহাজ বলেন, ট্রেন বলেন, যাই বলেন, ওনাকে তো আমরা আনছি নাকি? হ্যাঁ জি। উনি আসে কিভাবে, উনি নিজে আসে কিভাবে? আর ওনার কপালে আমরা যে সহিহ হাদিসে পাইছি যে জিনিসটা, হ্যালো, জি জি জি, হ্যাঁ সহিহ হাদিসে যে জিনিসটা পাইছি, ওনার কপালে লেখা থাকবে কাফারা। জি, কাফারা শব্দটা লেখা থাকবে। ট্রেনের কপালেও আমরা দেখি না, প্লেনের কপালেও দেখি না, উড়োজাহাজের কপালেও আমরা দেখি না। এই শব্দটা কোথায়? আচ্ছা জি, ধন্যবাদ ধন্যবাদ, আপনার প্রশ্নটা বোঝা গেছে। জি, মৌলানা আব্দুল্লাহ আউয়াল সাহেব বলেন। ধন্যবাদ, ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রশ্ন করেছেন আপনারা। আমার খুব পছন্দ হয়েছে আপনাদের প্রশ্নটা, কারণ আপনারা মনোযোগ দিয়ে শুনছেন। হ্যাঁ, আপনারা একটা জিনিস ধরতে ভুল করছেন, দাজ্জালের গাধাগুলো দেখানো হয়েছিল ছবিতে, দাজ্জালকে দেখানো হয় নাই। দাজ্জাল একটি এমন জাতি যারা কাজ্জাব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেই বলা আছে দাজ্জালুন কাজ্জাবুন। দাজ্জালের একটা অনুবাদ হচ্ছে মহামিথ্যাবাদী জাতি। কোরআন শরীফের আয়াত পড়েছিলেন মৌলানা সাহেব, সেখানে দাজ্জালের পরিচয় দিয়েছিলেন। তিনি বলেছিলেন লিইউনজিরাল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা মা লাহুম বিহি মিন ইলমিন ওয়ালা লিআবাইহিম কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম ইয়াকুলুনা ইল্লা কাযিবা। যারা বলে আল্লাহ একটা পুত্র সন্তান ধারণ করেছেন, নাউজুবিল্লাহ মিন যালিক, তারা মহামিথ্যা কথা বলে। তাহলে যারা বলে আল্লাহ পুত্র সন্তান ধারণ করেছেন তাদেরকে আগে বের করেন। কারা বলে আল্লাহ তাআলার একটা পুত্র সন্তান আছে, নাউজুবিল্লাহ মিন যালিক? খ্রিস্টানরা বলে আল্লাহ তাআলা এক পুত্র সন্তান ধারণ করেছেন। তাহলে তারা কি বলছে? মিথ্যা কথা বলছে। কতবার বলছে? বারবার বলছে। যারা এই মিথ্যা রটনা বারবার করে তারা কাজ্জাব, মহামিথ্যাবাদী জাতি, এবং তারাই দাজ্জাল। কোরআন শরীফের ভিতরে ইঙ্গিত দিয়ে দিয়েছেন ইয়াকুলুনা ইল্লা কাযিবা, মিথ্যা কথা। এটা যতবার বলবে নিজেদেরকে কাজ্জাব অর্থাৎ দাজ্জাল সাব্যস্ত করবে। খ্রিস্টান ধর্ম যাজক তৃত্ববাদীরা দাজ্জাল জাতি, এটা হলো তাদের ধর্মীয় আঙ্গিকে পরিচয়। আর তাদের বৈজ্ঞানিক আবিষ্কার এবং প্রযুক্তির আবিষ্কারের একটি ঝলক দেখানো হয়েছিল, যার মাধ্যমে তাকে চেনা যেতে পারে বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। আর সেটি হচ্ছে দাজ্জালের গাধা। 1 নম্বর রেলগাড়ি, 2 নম্বর সামুদ্রিক জাহাজ, 3 নম্বর আমরা দেখলাম উড়োজাহাজ। এটা দাজ্জালের প্রযুক্তির বহিঃপ্রকাশের মাধ্যমে দাজ্জালকে চেনা, তার বাহনের মাধ্যমে তাকে চেনা যায়। কোন জাতি বাংলাদেশে, ভারতে এবং এই উপমহাদেশে এবং আফ্রিকার যে সমস্ত অঞ্চল দখল নিয়েছে তারা সেখানে প্রথমে রেলগাড়ি বিছিয়েছে? ইংরেজ খ্রিস্টান জাতি। যখন তারা এসে এই রাজ ক্ষমতা এখানে দখল করেছিল, কেন ছড়িয়েছে? নিজেদের। জি জি, আমি শেষ করে দিচ্ছি। আমি বুঝেছি ব্যাপারটা সময় কম, শুধুমাত্র এতটুকু আপনার জন্য যথেষ্ট। যে জাতি বাহন হিসাবে এই রেলগাড়িটাকে ব্যবহার করেছিল, এই সমস্ত প্রযুক্তি ব্যবহার করেছে, তাদের দিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল সেখানে আছে। এবং আমাদের গবেষণা এবং যুক্তিতে কুলায় যে তিনি সেই দাজ্জাল হচ্ছে খ্রিস্টান তৃত্ববাদী জাতি। কাফেরে আপনি কপালে দেখতে পারেন নাই, দাজ্জাল জাতি হচ্ছে খ্রিস্টান জাতি। তাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে অস্বীকার করার ব্যারাম জগতে ছড়ানো। শুধুমাত্র মোমেন এটাকে চিনতে পারবে, এটাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যেরা এটা চিনতে পারবে না। ধন্যবাদ আপনাকে। অতি সংক্ষেপে একটু মৌলানা সাহেব যেটা বললেন, যে উনি বলেছেন কাফেরে লেখা থাকবে, আর মৌলানা সাহেব বলেছেন এটা শুধু মোমেন পড়তে পারবে। এই কথাটা বড় প্রণিধানযোগ্য। যদি আরবিতে আপনি পিএইচডিও হন, বা কোনো ইহুদি, ইসরায়েলের ইহুদি যে আরবি ভাষায় পিএইচডি করে, তারাও এই কাফেরে পড়তে পারবে না।
তার অর্থ হলো এটা বাহ্যিক কাফেরে নয়, এর অর্থ করতে হবে আপনাকে তার আমল, তার রীতি, যেভাবে সে ধোঁকা দেয়, প্রতারিত করে, সেই রীতিটাকেই দাজ্জালিয়ত বলা হয়েছে। আক্ষরিকভাবে নিলে কিন্তু আপনি নিজেই ধোঁকা খাবেন, প্রতারিত হবেন। ধন্যবাদ। ইমরান সাহেবের কাছে আমাদের অনুরোধ যে আপনি কালকে অনুষ্ঠান দেখবেন, ইনশাল্লাহ কালকেও এই বিষয়ে আলোচনা করা যাবে যে খোদা কিভাবে হয়েছে আর কিভাবে কাফ ফেরে কপালে লেখা থাকবে, ট্রেনে লেখা নাই। তো আশা করি কালকে অনুষ্ঠান দেখবেন এবং ইনশাল্লাহ তাআলা বিস্তারিতভাবে কালকে এ ব্যাপারে আলোচনা হবে। এই ব্যাপারে ওনাকে আমন্ত্রণ জানান। মুসলিম শরীফ কিতাবুল ফিতন বাব জিক্রুদ দাজ্জাল, হযরত নওয়াজ বিন সামান রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস একবার ভালো করে মনোযোগ নিয়ে পড়ে নেন, তারপরে আপনার কাছে খোলাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। মৌলানা সাহেব অনুরোধ করলেন যে আপনি মনে হয় যে আরবি লাইনে লেখাপড়া করেন, ওখানে মাদ্রাসার ছাত্রগুলো, তো আপনি মুসলিম শরীফের এই হাদিসটি পড়ে আসবেন, তাহলে কালকে আলোচনা করলে আপনার জন্য এটা বুঝতে সুবিধা হবে। আমাদের শেষ প্রশ্ন নিচ্ছি সংক্ষিপ্ত আকারে, মৌলানা ফিরোজ আলম সাহেবের কাছে অনুরোধ করবো উত্তর দেওয়ার জন্য। জনাব মহিদুল ইসলাম সাহেব ইসলামগঞ্জ থেকে আছেন, আমাদের একজন আহমদি ভাই। জি মহিদুল ইসলাম সাহেব, আসসালামু আলাইকুম। জি মহিদুল ইসলাম সাহেব, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি অনেক ধন্যবাদ। আমি ইমরান মোহাম্মদ নিজামুদ্দিন। জি জি ওই আমাদের জামাতের ইমাম মহিদুল ইসলাম সাহেব একটা প্রশ্ন করতে চেয়েছিলেন। জি তো প্রশ্নের উনি গুছিয়ে ঠিক মতো বলতে পারতেছেন না, উনি বলবেন প্রশ্নটা, তবে এই শুধু গুলিটা হিসেবে একটু বলা হচ্ছে যে এই যে এইখানকার প্যানেল পদে বা বিশেষ করে বাংলাদেশে ওই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন, ওই মেরাজে যে বোরাক নিয়ে গিয়েছিলেন, বোরাকের চিহ্ন সেই ঘোড়া, ওই যে একটা কুকুরে মহিলাদের চেহারার মধ্যে মহিলাদের চিহ্ন এবং ঘোড়ার আকৃতি, এই যে বিষয়গুলি, এইগুলি কি বা ওই যে পাখা আছে, এইগুলি কি হাদিসের মধ্যে আছে নাকি, কোনো হাদিসের কোনো ইঙ্গিত আছে কিনা? জি ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নিজামুদ্দিন সাহেব, ধন্যবাদ। জি ধন্যবাদ। জি মৌলানা ফিরোজ আলম সাহেব, সময় খুব অল্প রয়ে গেছে, সংক্ষিপ্ত। জি হ্যাঁ, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এই যে ঘোড়া বানানো হয়েছে আর পাখা আর পাখনা বানানো হয়েছে, এটি এই জন্য বানানো হয়েছে যে এটিকে আক্ষরিক বা দৈহিক সফর হিসাবে মানুষ নিয়েছে। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজের সফরটা কিন্তু দৈহিকভাবে হয়নি, এটি একটি তার কাশফ বা দিব্যদর্শন ছিল, যা গতকালও বলেছি অতি উন্নত মানের স্বপ্ন ছিল। কোরআন শরীফের সূরা মেরাজ, সূরা নজমের আয়াতে আছে যে এটি মুহাম্মদ রাসূলুল্লাহর হৃদয়ের একটা সফর ছিল, তার অন্তর্চক্ষুর সফর ছিল, তার দেহের সফর ছিল না। আমি গতকালও বলেছি সূরা বনী ইসরাইলেও আছে যে এটা একটা স্বপ্ন ছিল, এটা রোয়া ছিল, কিন্তু মানুষ এটিকে ভুল বুঝবে, ভুল করবে, এই কারণে আল্লাহ তাআলা বলেছেন যে এটাকে আবার ফিতনা বানিয়েছি। যে মানুষ এই রোয়া এবং রাসূলুল্লাহর এই মেরাজের কারণে ফিতনা এবং পরীক্ষার সম্মুখীন হয়েছে। আজকে উম্মতে মুহাম্মদের একটা বিরাট অংশ মেরাজের বিষয়টি নিয়ে পরীক্ষার সম্মুখীন, যে কারণে ঈসা আলাইহিস সালামকে আকাশে জীবিত মানে। তা আপনি ভালো করে মনে রাখেন যে ভাই যিনি শুনছেন, যে রাসূলুল্লাহর এই সফর আধ্যাত্মিক সফর ছিল, আল্লাহর সবচেয়ে নিকটে তিনি পৌঁছেছেন, যেখানে অন্য কোনো নবীও পৌঁছতে পারেনি, যেখানে কোনো ফেরেশতাও পৌঁছতে পারেনি। তো বোরাকের যতটুকু সম্পর্ক আছে, বোরাক শব্দটার আসলে মূল ধাতু হলো বে রা রে কাফ, বার্ক, বিদ্যুৎ। রাসূলুল্লাহর এই সফর যেহেতু কাশফের সফর ছিল, বিদ্যুৎ গতিতে হয়েছে, বরং আরও বেশি গতিতে হয়েছে, খোদার কাছে তিনি পৌঁছে গেছেন সেই স্বপ্নের জগতে। আর স্বপ্ন এবং কাশফের জগতে পৌঁছতে কোনো দৈহিক সময় লাগে না, যে এক মিনিটে আপনি, মিনিট শব্দ বলা হয়তো ঠিক না, রাসূলুল্লাহর এই সফর উন্নত মানের সফর, বাহ্যিক কোনো বাহনের মাধ্যমে ছিল না, তার আত্মার সফর ছিল। ধন্যবাদ আপনাকে। শুধু দর্শক মণ্ডলী, দেখতে দেখতেই আজকে আমাদের সময় ফুরিয়ে এলো। আহমদি যারা দর্শক আছেন তাদের সকলের নিকট আমার এই নিবেদন যে আমাদের সকলেরই দায়িত্ব আমরা যেন সত্যের এই বাণী আমাদের পাড়া প্রতিবেশী, সহপাঠী, সহকর্মী এবং সবাইকে যেন এই সত্যের বাণী পৌঁছে দিই। আর এই কাজকে সহজ করার লক্ষ্যে আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের পক্ষ থেকে একটি সংক্ষিপ্ত লিফলেট তৈরি করা হয়েছে। এই লিফলেটে জামাতে আহমদিয়ার বক্তব্য খুবই সংক্ষিপ্তভাবে এবং দলিল প্রমাণের সাথে উপস্থাপন করা হয়েছে। আপনার জন্য যদি এটা তবলিগ করতে অসুবিধা হয়, এই বই পাঠ করলেই অনেক সহজে আহমদিয়া জামাত সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা সৃষ্টি হয়ে যাবে লিফলেটের মাধ্যমে। শুধু দর্শক মণ্ডলী, আজকের এই অনুষ্ঠান আমরা এখানে শেষ করতে যাচ্ছি। আগামীকাল আবার এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে, আগামীকাল বাংলাদেশ সময় 7:30টার সময় এই অনুষ্ঠান আবার দেখানো শুরু হবে।
আশা করি যে আপনারা সবাই আজকের মতন উদ্দীপনার সাথে এই অনুষ্ঠান দেখবেন এবং মেহমান সহ আপনারা আসবেন এবং আহমদিয়া মুসলিম জামাতের সম্বন্ধে জানবেন। শুধু দর্শক মণ্ডলী, এই বলেই আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।